হ্যাঁ, আর যাদের ইনস্টল হয়ে যাবে তারা চ্যাটে লিখবেন ইয়েস, ঠিক আছে। আর যারা নতুন আসবে তাদেরকে বলবেন যে ইনস্টল লিখতে। আমি এই লিঙ্কটা আমি আবার এখানে এই চ্যাটে দিয়ে দিচ্ছি। এই যে, দাঁড়ান, এই চ্যাটেও আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আপনারা তাহলে ইনস্টল করেন, ডাউনলোড করেন, হয়ে গেলে সবাই ইয়েস লেখেন। ঠিক আছে। সবাই কি আসছেন? আচ্ছা, ডাউনলোড মেসেঞ্জার গ্রুপে দেওয়া আছে ডাউনলোড লিঙ্ক গুলা।
জি ভাইয়া 100%। আচ্ছা, আই হোপ সবাই পেয়ে গেছেন, তাই না? তো আমরা আর দেরি না করে শুরু করে দিই ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, সবার আগে একটু বলি, আপনাদের এখানে এমন কেউ কি বাকি আছেন যিনি সিভি এখন পর্যন্ত জমা দেন নাই? হ্যাঁ, আপনারা কি কেউ বাকি আছেন এরকম যিনি সিভি জমা দেননি? জি বাকি আছি। ভাই আমি দেই নাই। এই ডাবল লেয়ার হচ্ছে মিউট করেন, ইমরান মিউট করেন, ইমরান হোসেন মিউট করেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, যারা দেন নাই, ঠিক আছে, তারা কি বলে আপনাদের একটা সাবমিটের ইয়া আছে, ইমেল অ্যাড্রেস আছে, ওনাকে সবাই পাঠিয়ে দিবেন, ঠিক আছে? জি ভাই ঠিক আছে। আচ্ছা, এখন কথা হলো যে আপনারা সবাই এখন থেকে অ্যাপ্লাই করবেন, ইউ আর এলিজিবল ফর অ্যাপ্লাইং। হ্যাঁ, মানে অ্যাপ্লাই করার পরে ফার্স্টে আজকে অনেক কিছু, আজকে যা শেখানো হবে আপনাদের মোটামুটি ম্যানুয়াল টেস্টিং এ সব কভার করে ফেলবে ইনশাআল্লাহ। তো আজকে আপনারা ইন্টারভিউতে বলতে পারবেন যে আপনি কি কি জিনিস আজকে ক্লাসের পর আপনি কি কি শিখবেন ইনশাআল্লাহ। দেখেন, 1 নম্বর শিখবেন হচ্ছে ম্যানুয়াল টেস্টিং এ রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করা শিখবেন। 2 নম্বর হচ্ছে টেস্ট কেস রাইটিং শিখবেন। 3 নম্বর হবে টেস্ট কেস এক্সিকিউশন শিখবেন। টেস্ট কেস টেস্ট রিপোর্ট বানানো শিখবেন। এই জিনিসগুলো আপনারা এখন শিখবেন, ঠিক আছে আজকে। তো প্রথমে আমি আপনাদেরকে কিছু জিনিস ইয়া করতে বলেছিলাম, ইনস্টল করতে বলেছিলাম, সেগুলো নিয়ে একটু কথা বলবো পরে। তার আগে একটু গল্প বলে নিই আপনার সাথে। গল্পটা ঠিক এরকম যে আপনি যখন একটা ক্লায়েন্টের আপনার জব করতেছেন, এটা নিশ্চয়ই একটা ক্লায়েন্টের আন্ডারে জব করতেছেন, ঠিক আছে? তো সেই ক্লায়েন্ট মানে একটা কোম্পানির আন্ডারে জব করতেছেন, সেই কোম্পানি কোনো না কোনো ক্লায়েন্টের কাজ করে। সাপোজ মনে করেন একটা আপনি সহজে জব করতেছেন, সহজ হচ্ছে তাদের একটা প্রোডাক্ট আছে। তাদের প্রোডাক্টটা কি, যে আমি আপনাদের স্ক্রিনটা শেয়ার করি। সবাই কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? না জি ভাইয়া। ঠিক আছে, দেখতে পেলে আমি একটু আগেই ক্লাসটা শেষ করলাম, বুঝছেন? সন্ধ্যার টানা 4-5 ঘন্টা ক্লাস না, খুব টাফ। তারপরেও চেষ্টা করবো আপনাদের ইনশাল্লাহ। আশা করি কি বলে আপনারা একটু মনোযোগ দিবেন, এতটুকুই আপনাদের কাছে রিকোয়েস্ট। হ্যাঁ, তো আমরা ছিলাম হচ্ছে এই জায়গাতে। আমরা মনে করেন যে আপনাকে সহজ কোম্পানি, হ্যাঁ আপনি জব পেয়েছেন, সহজ কোম্পানি আপনাকে কি করেছে, তাদের রিকোয়ারমেন্ট দিয়েছে। রিকোয়ারমেন্ট মানে কি, মানে তারা কিরকম চাচ্ছে সেটা আপনাদেরকে দিয়েছে। যেমন মনে করেন রিকোয়ারমেন্ট সাপোজ এরকম হতে পারে, সহজ লেখার ঠিক নিচে এরকম সবার জন্য থাকবে। তারপর রাইডার এরকম ক্লিক করলে দেখেন সবুজ হয়ে যাচ্ছে, তাই না? তাই কি না? সবাই কথা বলে না কেন? আজব তো। জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, তারপরে এখানে লেখা থাকবে কি, রাইড লেখা থাকবে, তাই না? তারপর ফুডের এখানে ফুড লেখা থাকবে। তারপরে মিউট করেন ইমরান ভাই, মিউট। ইমরান ভাই, আপনাকে অনুরোধ করছি, আপনি সবসময় মিউট করে রাখবেন, কারণ কি আপনার ইয়াটা মানে নয়েজ ক্রিয়েট করছে। আপনার যদি কিছু বলার থাকে আপনি মেসেজে বলবেন, ঠিক আছে ইমরান ভাই? ফর টুডে, বিকজ আপনার আজকে নয়েজ হচ্ছে। হ্যাঁ, আই এম সরি টু সে। হ্যাঁ, ঠিক আছে। তো আজকের ক্লাসটা অনেক মজা হবে ইনশাল্লাহ। তো এরকম ক্লায়েন্ট বলেছে যে এখানে ট্রাকে রাখে, কারসারটা রাখে, সবুজ হবে এবং ট্রাক লেখা উঠবে। বাসে ক্লিক করলে বাস এরকম হবে, বাস উঠবে। লঞ্চে ক্লিক করলে লঞ্চ আসবে, এরকম হবে। তো এটা ক্লায়েন্ট বলেছে। কোথায় বলেছে ক্লায়েন্ট? এরকম একটা ইউজার হিস্ট্রি দিয়ে দিবে আপনাদেরকে, ঠিক আছে? যেখানে কি করবে, ক্লায়েন্ট এরকম লেখা থাকবে, সেরকম বলে দেওয়া থাকবে যে এরকম এরকম হবে। তারপরে সে বলবে যে এরকম ছবি থাকবে, এরকম ছবি মনে করেন এটা অন্য প্রজেক্টের জন্য অন্য ছবি, ঠিক আছে? তো ওরকম ছবি আমাদের যদি দেখতে চাই তাহলে আমরা দেখতে পারি। হ্যাঁ, সে মনে করেন যে ক্লায়েন্ট এরকম ছবি দিয়ে দিল, ঠিক আছে? এরকম ছবি হবে। হ্যাঁ, তারপরে ক্লায়েন্ট এই ছবিটা দিয়ে দিল, সাপোজ যে এই ছবিটা দিয়ে দিল, এরকম ছবি হবে, মানে মাঝখানেটা এরকম হবে। হ্যাঁ,
তারপরে ক্লায়েন্ট মনে করেন ক্যাপচার, মানে যে প্রথমে যে যে এগুলো হবে। সো এটার ছবি কোথাকার ছবি এগুলো হচ্ছে সহজের ছবি দিয়ে দিল। সহজের কোথাকার ছবি? এই যে উপরে দেখেন, এই যে কি ফিল্ড পার্টনার, ফুড মার্চেন্ট, কন্টাক্ট আস, এইটা এগুলোকে ক্লিক করলে নিচে আসে। দেখেন আমরা পিকচার ওপেন করতেছি, দেখেন এই যে দেখেন কি ফিল্ড পার্টনার, তারপরে কন্টাক্ট আস, তারপরে এটা এগুলা, ঠিক আছে। দেখেন এই যে যে ফোনের যে আইকনটা আছে না, সবাই দেখেন খেয়াল করে, এই যে ফোনের আইকন দেখতে পাচ্ছেন না, এই আইকনটা ক্লায়েন্ট আপনাকে যে ছবি দিয়েছে সেই ছবিতে দেওয়া আছে কোথায়? বামে দেওয়া আছে, তাই না? তাই কি না? জি জি ভাইয়া। দেখি অ্যাপস বলেন। ওই টেস্ট কেসগুলো ভালোভাবে দেখা যায় না, এটা ক্লিয়ার বলতে পারতেছি না লেফট সাইডে ছিল কিনা। এখন দেখা যায় না? জি ভাইয়া, জি ফুল ভাইয়া। করেন, হ্যাঁ জি ফুল ভাইয়া, করেন, থ্যাংক ইউ। তো এটা বামে আছে, যদি আপনার রিকোয়ারমেন্ট মানে ক্লায়েন্ট বলে দিয়েছে এটা বামে থাকবে, যদি এখানে ডানে থাকতো তাহলে কি ইস্যু হতো না? হতো না? ইস্যু হতো। আপনি টেস্টার, হ্যাঁ, আপনি কিভাবে টেস্ট করবেন? আজকে আমরা টেস্টিং শিখবো, ঠিক আছে? কিভাবে আপনি টেস্ট করবেন সেটা আপনাকে দেখতে হবে। আপনি যখন টেস্ট করবেন পুরোটা পিক্সেল এক একটা আপনার স্বর্গীয় পয়েন্ট। এই যে পিক্সেল বুঝেন, পিক্সেল এটা একটা পিক্সেল, মাঝখানে একটা ভ্যালু আছে কত? 980, তাই না? পুরোটা ভ্যালু কত? 980। এটা মাঝখানে দেখা যাবে যে এটা সেন্টার পয়েন্ট, এখানে দেখা যাবে 20, 25, এরকম প্রত্যেকটা পিক্সেল আছে। হ্যাঁ, এই পিক্সেলের প্রতিটা পিক্সেল আপনার একটা স্বর্গীয় পয়েন্ট। স্বর্গীয় পয়েন্ট মানে কি? আপনি টেস্টার, আপনি যদি ভুল না বের করতে পারেন তাহলে আপনার কোনো দাম আছে? বলেন তো। না নেই। দাম নেই, তাই না? সো আপনি যদি বের করতে না পারেন, আপনার যেহেতু দাম নেই, আপনার ভুলটা বের করার জন্য সহজ ওয়ে হচ্ছে আপনি প্রতিটা পিক্সেলকে ধরে ধরে সুন্দর করে আপনি করবেন, পয়েন্ট আউট করবেন, পয়েন্ট আউট করে আপনি সেটা টেস্টিং করবেন। যেমন আপনি এই যে এতটুকু টেস্ট করছেন, শুধু আপনি এতটুকুই দেখবেন, আর দেখবেন না। তারপরে এই যে পুরো রটার দেখছেন, রটার মধ্যে এই যে FL WT ক্লিক FPARTNER এই নাম বানানটা মিস্টেক আছে কিনা দেখবেন, ঠিক আছে? তারপরে এখানে এই জায়গাটা মাঝখানে আছে কিনা দেখবেন। এবং প্রতিটা পয়েন্ট পয়েন্ট আপনাকে পুঙ্খানুপুঙ্খ আপনাকে ক্লায়েন্টের ছবির সাথে ম্যাচ করে আপনাকে কি করতে হবে? ইউআই টেস্টিং করতে হবে। এটা কি বলে? ইউআই টেস্টিং। এবার আসেন ফাংশনাল টেস্টিং। ফাংশনাল টেস্টিং হচ্ছে যে এখানে এটা কি, এই যে ইংলিশ লেখা আছে না, আপনি যদি এখানে যান একটা ল্যাঙ্গুয়েজ দেখা যাচ্ছে, সেটার নাম কি? বাংলা। সবাই দেখতে পাচ্ছেন? জি জি ভাইয়া। এখন যদি বাংলাকে আমি প্রেস করি তাহলে এটা কি হয়ে যাওয়ার কথা বলেন তো সবাই? বাংলা হয়ে যাচ্ছে। বাংলা ট্রান্সলেট হয়ে যাবে। যদি বাংলা না হয় তাহলে এটা কি? ওএসটা বাংলা হওয়ার কথা ভাইয়া। বাংলা হওয়ার কথা। যদি না হয় তাহলে ডিফেক্ট আছে। তাহলে বাগ আছে। এটা কি ফাংশনাল ইস্যু? তোমার এটা কি ফাংশনাল? চলুন দেখি ক্লিক করে কি হচ্ছে। আবার দেখেন মুভির যে সাইন ছিল সেই সাইন আছে কিনা এটা চেক করতে হবে, ঠিক আছে? বাস লঞ্চ সব ঠিকঠাক আছে কিনা, কিন্তু এই যে একটা ইস্যু পেয়ে গেছে। সবাই বলুন তো ইস্যুটা কি? ওই যে লঞ্চের জায়গায় বানান ভুল, লার্ন। লার্নের জায়গায় হচ্ছে বাংলায় লার্ন লেখা। বাংলায় লার্ন হবে, লার্ন। কি হওয়া উচিত ছিল বলেন তো সবাই? শেখা। ইস্যু পাইছেন? জি লাইভে আরেকটা ইস্যু আছে, কে বলতে পারে বলেন তো? ভাই লঞ্চ ভাই। ইভেন্ট মুভি ভাইয়া ওই যে কার্সর রাখলে ইংলিশ আসতেছে। এই ফুড বা হ্যাঁ স্যার ইংলিশ আছে, স্যার কে বললো? নামটা কি? আরমান নাফি। আরমানের জন্য অনেক দোয়া, ঠিক আছে? এটা চকলেট। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, লাভ ক্যান্ডি চকলেট, ঠিক আছে? অন্য কিছু না তাও আবার। ওকে আরমান, থ্যাংক ইউ ভেরি মাচ আরমান। সো এটা একটা ইস্যু। দেখেন এখানে কি হচ্ছে, ইভেন্ট লেখা আছে কিন্তু এটা বাংলাতে আসার কথা ছিল না, বলুন তো? জি ভাইয়া। কি সবাই বুঝতে পারছেন? আপনারা কেন পেলেন না? আরমান কেন পেলো বলেন তো সবাই?
ভাইয়া আমাদের এখানে যে নাম্বারটা 16374 এটাও তো বাংলায় হওয়ার কথা না? হ্যাঁ, এটা বাংলা হওয়ার কথা। ওকে, আচ্ছা এই যে টেস্টিং করতেছে, এই টেস্টিং এর নাম কি বলুন তো? লোকালাইজেশন। এই জিনিসের নাম কি? লোকালাইজেশন। ঠিক আছে, ভাইয়া হ্যাঁ বলেন। ওখানে ইমেজটাতে টিকিট লেখা আছে, সেটা তো ইংলিশই থাকে ইমেজটাতে। ইমেজ কোনো সমস্যা নেই, ইমেজ জায়গা থাকবে, ইমেজ ঠিক আছে, ইমেজ থাকুক। আচ্ছা দেন তো এটা ইংলিশ করে দেখি কি হয়। এত বড় লেনদেন বাংলাদেশ সার্ভিস অ্যাপ ডাউনলোড, দেখি তারা কি করছে। অ্যাপ ডাউনলোডের দেখা যায়, অ্যাপ ডাউনলোড। আচ্ছা বাহ, ভালোই। তারপরে জেনে নিন লাইভ বান্ডান গুলো থেকে না দেখবেন। ঠিক আছে, আপা মনে করেন যে আপু, হ্যাঁ ইসমাইল দিয়েছে, হ্যাঁ ইসমাইলটা কোন দিকে আছে? আপু বাম দিকে কাঁধ হয়ে দিয়েছে, হ্যাঁ কিন্তু যদি এই ছবিটা যদি এদিকে কি আছে, ডান দিকে কাঁধ হয়ে দিয়েছে, তাই না? ঠিক আছে, এখন যদি আপুর যদি বাম কাঁধের ছবি এখানে দিত, এখানে যদি ডান কাঁধের ছবি দিত, তাহলে কি হতো ইসমাইলের? মানে এই ছবিটা যদি এখানে দিত আর এই ছবিটা এখানে, তাহলে কি হইতো? না হতো না, মিসম্যাচ। হ্যাঁ নিচের লেখাটা ইংলিশে দাও। হ্যাঁ এটা, হ্যাঁ এটা কি পিকচার তো সমস্যা নেই। আবার হ্যাঁ এটা ইংলিশে লেখা, হ্যাঁ রাইট রাইট রাইট, এটা ইংলিশে লেখা। ঠিক আছে, তো ভুলে ভোলা ভরা। ঠিক আছে, কি হইলো সবাই বুঝতে পারছেন? জি ভাই। আর এখানে দেখা ইংলিশে লেখা, তাহলে কি এই গেল ইস্যু। আরো ইস্যু আছে, দেখাই দিচ্ছি দাঁড়া, ইস্যু ভরা। আচ্ছা এটা গেল ওয়েবসাইটের ইস্যু। এখন আপনারা যদি ইয়া করতে চান, মোবাইল অ্যাপ্লিকেশন টেস্টিং করতে চান, মোবাইল অ্যাপ্লিকেশন টেস্টিং করা লাগবে না? জি। আচ্ছা সবাই বলেন তো, আমাদের বাংলাদেশে কিছু পরিচিত মোবাইল অ্যাপ্লিকেশন এর নাম বলেন সবাই, যেটা আসলে চাল ডাল, আর ফুড পান্ডা, দারাজ, মিনা ক্লিক। আচ্ছা আর সবগুলো টেলিকমের বলেন না সবাই, শুনতে ভালো লাগছে তো। পাঠাও, আলিশা কার্ড, রকমারি, দারাজ। আচ্ছা তো এরকম অনেকগুলো লিস্ট আমি আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে, যেগুলো আসলে আপনাদের চাল ডাল, আলিশা মার্ট, এগুলো আপনাদেরকে টেস্টিং করতে হবে, নিজেরা চুজ করে নেবেন, হ্যাঁ নিজের মতন করে। আর আপনার এখান থেকে যেটা ভালো লাগে সেটা আপনারা চুজ করে নেবেন, ঠিক আছে, দিয়ে আপনারা টেস্টিং করবেন। আজকে আমাদের হোমওয়ার্ক থাকবে কি জানেন? একটা মোবাইল অ্যাপ্লিকেশন টেস্টিং, টেস্ট কেস লেখা, আর একটা ওয়েব অ্যাপ্লিকেশন টেস্টিং এবং টেস্ট কেস লেখা। এটা আজকে হোমওয়ার্ক থাকবে দিন শেষে। সো আমরা মোবাইল অ্যাপ্লিকেশন কিভাবে টেস্টিং করতে হয় এখন আমরা সেখানে চলে যাবো। তার আগে আমাদের তো বোঝা উচিত, তাই না, মোবাইল অ্যাপ্লিকেশন টেস্টিং শিখে আমার লাভ কি, রাইট? বলো তো শিখে লাভ কি আমাদের? কারণ প্রত্যেকটা ওয়েবসাইটেরই মোবাইল অ্যাপ থাকবে, প্রত্যেকটা ব্যাংকেরও আছে, জাস্ট বাংলা, নেক্সাস পে, ইবিএল এর আছে, স্কাই ব্যাংকিং, সবারই মোবাইল অ্যাপ আছে। তারপরে আর পাঠাও, উবার, বিকাশ ছাড়া চলবে? মানে মোবাইল অ্যাপ ছাড়া চলবে না, চলবে না। মোবাইল অ্যাপ্লিকেশন টেস্টিং এর জন্য কোথাও শেখানো হয়েছে ইউনিভার্সিটিতে বা অন্য কোনো ট্রেনিং সেন্টারে? কোথাও আসলে আপনি যতগুলো ট্রেনিং সেন্টার দেখেন মোবাইল অ্যাপ্লিকেশন কেউ শেখানা, এটা অনেক টাফ জিনিস, একটা অনেক ঝামেলা আছে, নাকি পারে না, ঠিক আছে। সো এটা একটা কি টেস্টিং ছাড়া কি আপনাকে ইয়া দিবে, মানে মোবাইল অ্যাপ্লিকেশন লঞ্চ করবে আপনার যেটা বলেন ব্যাংকিং এর টেস্টিং, নেক্সাস বলেন, উবার বলেন, তাহলে মোবাইল অ্যাপ্লিকেশন টেস্টিং করা লাগবে না? অবশ্যই মোবাইল অ্যাপ্লিকেশন টেস্টিং এর জন্য আমাদের শেখা লাগবে না? এটা শিখে আপনি কি ফাঁকা মাঠে গোল দিবেন না? জি ভাই। মানে কি টেস্টার নাই কিন্তু অনেক পজিশন আছে এবং আগে আরো হচ্ছে, তাই না? জি। সবাই কি বুঝতে পারছেন আমার কথা? জি ভাই। তাহলে মোবাইল অ্যাপ্লিকেশন টেস্টিং এর প্রয়োজনীয়তা অপরিসীম, তাই না? জি। জি ভাই। আচ্ছা ঠিক আছে, চলুন তাহলে আমরা মোবাইল অ্যাপ্লিকেশন টেস্টিং কিভাবে করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা সবাই একটু মিউট করেন। সো আপনাকে মোবাইল অ্যাপ্লিকেশন ইনস্টল করে দিবে এপিকে আপনার ডেভেলপাররা।
সো মোবাইল অ্যাপ্লিকেশন কিভাবে আপনাকে ডিভাইসে ইনস্টল করতে হবে সেটা নিয়ে টেনশন নেই, ঠিক আছে? সো আপনারা মোবাইল অ্যাপ্লিকেশনটা কিভাবে ভার্চুয়ালি দেখানো যায় সেটা এখন ইনস্টলেশন আমি প্রক্রিয়া দেখাই দিতেছি আপনাদেরকে। ওকে, সব আপনারা সবাই পিসিতে বা ল্যাপটপে কাজ করছেন, এমন কি কেউ আছেন যিনি মোবাইলে ক্লাস করতেছেন? না ভাইয়া, ল্যাপটপে। থ্যাংক ইউ। আমি কিন্তু আপনাদেরকে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিলাম, তাই না? জি জি জি, বলে দিয়েছিলেন, ল্যাপটপে ইনস্টল করা হয়ে গেছে। জি ভাইয়া। ঠিক আছে, তাহলে আমি আপনাদেরকে মোবাইল ডিভাইসটা শেয়ার করতেছি। সবাই ভাইজর ইয়া করছেন? জি জি ভাইজান নামাইছি। হ্যাঁ, নামাইছেন সবাই? জি ভাইয়া নামানো হয়েছে। আচ্ছা, এবার সবাই সেটিং এ যান আপনাদের মোবাইলের। গেছেন সেটিং এ? ভাইজার কি মোবাইলেও নামাবো? জি, কি হলো? ভাইজার কি মোবাইলেও নামাবো? না না না, আপনাদের মোবাইলের সেটিং এ যান। জি ভাইয়া। তারপরে এই অ্যাবাউট ফোনে যান। তারপরে এখানে একটা ভার্সন আছে, এই ভার্সনে 7 বার ক্লিক করেন। ভাইয়া ডেভেলপার মোড? হ্যাঁ, তারপর ডেভেলপার মোড অন করেন। তারপরে আবার ব্যাকে যান, ব্যাকে গিয়ে সেটিং এর সার্চে যান। আবার বলছি, ব্যাকে গিয়ে সেটিং এর সার্চে যান। আবার বলছি, ব্যাকে গিয়ে সেটিং এর সার্চে যান। তারপরে ডেভ অপশন অন করেন। অন করার পরে ইউএসবি দেখেন, নিচে আসেন, ইউএসবি ডিবাগিং মোড এটা অন করেন। অন করা আছে? হ্যাঁ, রেজ হ্যান্ড করেছে মহসিন, বলেন। ভাইয়া আইওএস এ করা যাবে না? বলেন মহসিন। ভাইয়া আইওএস এ করা যাবে না? আচ্ছা, পরে করব, আগে অ্যান্ড্রয়েড শিখেন। আইওএস দেখানো হবে। জি ভাই, অন করেছি, ডিবাগিং অন। কি সবাই কি বলছে? না ভাইয়া, আবার যদি ভালো হইতো। একটু ফাস্ট হয়ে সাইডটা বললে ভালো হয়। একটু কি করলে? একটু ফাস্ট হয়ে গেছে, আরেকবার বলেছেন, একটু স্লো বললে ভালো। আচ্ছা আচ্ছা, সরি। আবার প্রথম থেকে। প্রথমে আমরা যারা আইফোন ইউজ করতেছি তারা এখন কি করব? আপনাদেরকে একটু পরে আসতেছি, কারণ অ্যাপস তো শুধু অ্যান্ড্রয়েড হয় না, আইওএস এরই হয়। আমরা আগে অ্যান্ড্রয়েডটা শিখবো। আপনাকে তো অ্যান্ড্রয়েড টেস্টিং শিখাবে ভাই, তাই না? তারপরে আইওএস টেস্টিং শিখতে হবে, দুটোই শিখতে হবে। তো আগে অ্যান্ড্রয়েডটা আমি শিখাই, তারপরে আমরা আইওএস শিখাবো, ঠিক আছে? অনন্যা, জান্নাত, ঠিক আছে? অনন্যা? জি ভাইয়া। মানে প্রতি ব্যাচে আমার জান্নাত নামের স্টুডেন্ট থাকে, প্রতি ব্যাচে, ঠিক আছে? কমন হয়ে গেছে জান্নাত নাম। জান্নাত কোন ইউনিভার্সিটি আপনি? ভাই আমি ইআইবি থেকে গ্রাজুয়েশন করেছি আর মাস্টার্স করেছি জাহাঙ্গীরনগর থেকে। ওকে, ঠিক আছে জান্নাত, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আপনি একটু বসেন, আপনাকে একটু পরে আমি আইওএস দেখাচ্ছি, বাট বসলে হবে না, আপনাকে শিখতে হবে। আপনার বাসাতে কোনো অ্যান্ড্রয়েড ডিভাইস নাই? আপনার আম্মার বাবার? ভাইয়া সবারই আইফোন। ওরে বাবা, আইফোন কোম্পানি। সরি, আচ্ছা ঠিক আছে, তাহলে এখন কি করবেন বলেন তো? এখন আপনি তো দেখে রাখেন, শিখে রাখেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ভাইয়া যাদের অ্যান্ড্রয়েড আছে তাদের কি আবার আইফোন লাগবে? লাগবে না, আমার ক্লাস শিখলে হবে, আমি দেখাতে চাই এটাই হবে। যে শিখে রাখেন, পরে যখন আপনি কোম্পানি যাবেন, আমাকে যেমন কোম্পানি থেকে আইফোন এই দিছে, এটা দিছে, ঠিক আছে? তো আপনাকে কথা ছিল। হ্যাঁ ভাইয়া, আমাদেরকে একটু আবার প্রসিডিউরটা দেখানো যাবে? একটু দেখেন। হ্যাঁ, আবার দেখাচ্ছি, শুরু থেকে দেখাচ্ছি, সবাই দেখেন। ভাই ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ, রেকর্ড হচ্ছে, আর কেউ কথা বলবেন না প্লিজ। ফার্স্ট অফ অল আপনি ভাইজর কি করলেন? ইনস্টল করলেন, রাইট? এরপরে সেটিংটা ওপেন করলেন, রাইট? অ্যাবাউট ফোনে গেলেন। এতদূর পর্যন্ত সবাই এসছেন? জি ভাইয়া। হ্যাঁ, বাকিরা? জি ভাইয়া। আচ্ছা, এবার কি আমি পরের স্টেপে যাব? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এবারে আপনি MIU বা আপনাদের স্যামসাং হলে ভার্সন যেখানে লেখা আছে, এই ভার্সনে একবার, দুইবার, তিনবার, চারবার, এরকম করে 7 বার ক্লিক করেন।
ভাই এটা কি MIUI ভার্সন নাকি অ্যান্ড্রয়েড ভার্সন? হ্যাঁ 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 MIUI ভার্সন। না, আলাদা আলাদা ফোনগুলোতে ভাই আলাদা আলাদা, মানে এটা তো মনে হয় Xiaomi ভার্সন যেটা। আমার তো হলো One UI। আচ্ছা, অন্যদের হলে অন্যদের One UI তে যাই ক্লিক করেন, মানে ভার্সনটা 7 বার ক্লিক করতে হবে, এটাই হচ্ছে। আমারটা লেখা আছে বিল্ড নাম্বার, ওই বিল নাম্বারে চাপতে হবে। বিল নাম্বার ওখানে হবে, বিল নাম্বার চাপেন 7 বার করেন। এটা আমি টাইম লাগবে, সমস্যা নাই, আমি এখন টাইম দিচ্ছি, আস্তে আস্তে করছি। সবাইকে কিন্তু এটা করতে 57 জনই কিন্তু যেন করতে পারেন, ঠিক আছে? মিস যেন না হয় একটাও। ওকে, আলহামদুলিল্লাহ। কি হলো সবাই? জি ভাই, ইউ আর এ ডেভেলপার। আমি আস্তে আস্তে করাচ্ছি ভাই, আপনারা টেনশন করেন না, আমি আস্তে আস্তে করাচ্ছি, ঠিক আছে? টেনশন নিয়েন না ভাইয়া। ভাইজর কি ল্যাপটপে ইনস্টল করব না মোবাইলে? ল্যাপটপে। হ্যাঁ, ল্যাপটপে করতেছি আর কি। থ্যাংক ইউ ইমরান, আপনার নয়েজ এখন আসতেছে না। হ্যাঁ, এখন ঠিক হয়েছে। ওকে ওকে ফাইন। যদি হয়ে যায় সবকিছু, তাহলে আমি এবার পরে স্টেপ দেখাচ্ছি। সবাই দেখেন, সবাই দেখেন, সবাই মিউট করে দেখেন। ব্যাকে গেলাম এবং সেটিং এর সার্চ সেটিং ওখানে গেলাম, যাওয়ার পরে ডেভেলপ এরকম লেখার পরে ডেভেলপার অপশন চলে আসতেছে, সবাই দেখতে পাচ্ছেন? জি, এখানে গিয়ে ডেভেলপার অপশনে ক্লিক করলাম, আবার সার্চে গেলাম, ডেভেলপার লেখার পরে আমার ডেভেলপার আবার দেখিয়েছিলাম, ডেভেলপার লেখার পরে ডেভেলপার অপশনে গেলাম। সবাই কি ডেভেলপার অপশনে এসেছেন? জি জি। অথবা না কারণ জি ভাইয়া। সবাই একটু বলেন না প্লিজ। জি জি ভাইয়া। আচ্ছা, তারপরে এখানে নিচে আসলাম, স্ক্রল ডাউন করতে করতে এই যে ডিবাগিং, ইউএসবি ডিবাগিং এই অপশনে আসলাম। হ্যাঁ, আসার পরে অন করে দিলাম। কি করলাম? আসার পরে অন করলাম, ঠিক আছে সবাই? জি ভাই, করেছি। জি ভাইয়া। জি ঠিক আছে। এবার এটাকে আমি ক্লোজ করে দিলাম। এত পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? না ভাই, পেরেছি। না ভাইয়া, সমস্যা নেই। না ভাইয়া, না ভাইয়া, ঠিক মতো হয়েছে। আলহামদুলিল্লাহ। এবার আমি আমার পিসিতে চলে যাব। পিসিতে গিয়ে ভাইজার ওপেন করব। ভাইজার ওপেন করলে এরকম একটা আসবে, দুইটা আসবে। এসেছে? জি ভাই। এটা কি মোবাইল ইউএসবি দিয়ে কানেক্ট করতে হবে পিসিতে? হ্যাঁ, মোবাইল ইউএসবি দিয়ে কানেক্ট করতে হবে সবাইকে। ওয়্যারলেস ডিবাগিং হবে? ওয়্যারলেস না, মোবাইল ইউএসবি দিয়ে কানেক্ট করতে হবে। ওকে, মোবাইল করতে হবে, ইউএসবি দিয়ে কানেক্ট করতে হবে। সবাই কি করছেন? হ্যাঁ, ডাউনলোড হয়নি এখনো। আচ্ছা, সমস্যা না ভাইয়া। ভাইয়া সেটিংটা কি আরেকবার দেখানো যাবে? বাকিরা ভাইয়া আরেকবার কি দেখানো যাবে? আচ্ছা, আরেকবার দেখাচ্ছি ফাইনাল, এরপরে আর দেখাবো না। এরপরে আপনার রেকর্ডিং দেখে নিন, ঠিক আছে? সেটিং এ যান, সেটিং এ যাওয়ার পরে অ্যাবাউট ফোনে যান, তারপরে MIUI ভার্সন বা আপনাদের অ্যান্ড্রয়েড হলে ওটা আলাদা হবে। এখানে 7 বার ক্লিক করেন, 1 2 3 4 5 6 7। হয়েছে ক্লিক করা? এবার বামে যান, সেটিং এ সার্চ সেটিং এ গিয়ে ডেভেলপার অপশনে যান। ডেভেলপার লিখলেই চলে আসবে। ডেভেলপার অপশনে গিয়ে স্ক্রল ডাউন করেন, এরপরে ইউএসবি ডিভাইসটা অন করেন। অন হয়ে গিয়েছে, একসাথে ইউএসবি এবার আপনি আপনার ইউএসবি ডিবাগিং অন করেন।
এবার আপনার ডিভাইসের সাথে মোবাইল ডিভাইসের সাথে ল্যাপটপ বা পিসি এর ইউএসবি পোর্ট দিয়ে কানেক্ট করেন। করেছি স্যার। এরপরে আপনি পিসি থেকে ব্রাউজার ওপেন করেন। আপনারা কি কেউ এরকম পেয়েছেন? জি এরকমই দেখতে পাচ্ছি। এরপরে আপনি পেয়েছি। এখানে ক্লিক করেন, প্লে বাটনে ক্লিক করেন। ভাই আরেকটা অপশন আছে ওখানে ইনস্টল ভায়া ইউএসবি, ওটাও দেখছি যে অন করতে হয়। আপনি এটা অন করে দেখেন অন হয় কিনা দেখেন। হ্যাঁ ইনস্টল ভাইয়া হচ্ছে আপনাদের কাউ কেউ এরকম পাইছেন? হ্যাঁ আমারটা দেখাচ্ছে না। হ্যাঁ চলে আসছে, ফোন দেখা যাচ্ছে স্ক্রিনে। না ভাই আমার হয় না। ভেরি গুড, সাকসেসফুল। আচ্ছা আপনার হয় না, আপনি রেকর্ডিং দেখে বাকিটুকু লিখে নিন, কারণ সবার আমি আবার করতে গেলে আমাদের বাকিটুকু ক্লাস শেষ করতে পারবো না। ঠিক আছে? তারপরে যদি না হয় আপনি শুক্রবার ডিসকাশন ক্লাসে আপনি ফ্রেন্ডদের সাথে ডিসকাস করে না পারলে আপনি, ঠিক আছে? হ্যাঁ জি ভাই। ওকে, আর কেউ কি আছেন যিনি পারতেছেন না বা পারেন নাই? ভাইয়া আমারটা ইনস্টল হচ্ছে। রেকর্ডিং দেখার পরে আমার হলো কানেকশন এরর দেখাচ্ছে। জি ভাই কানেকশন আপনার ইয়াতে ইউএসবি তে দিচ্ছে, ফোনে একটা পারমিশন আছে তো এটা সেট করতে হবে অ্যালাউ করতে হবে ফোনে। ডেভেলপার অপশন থেকে অ্যালাউ ইনস্টল। এক্স্যাক্টলি, হ্যাঁ এটা করতে হবে। আপনি বলেছেন অ্যালাউ ইনস্টল যখন ঢুকাবে ইয়াটা ইউএসবিটা, তখন ওটাকে অ্যালাউ ইনস্টল দিয়ে করে ফেলতে হবে। করে ভাই তারপরেও কানেকশন এরর দেখাচ্ছে। সো আপনাদেরকে তারপরে একটা রেকর্ডিং কেউ একজন ইউটিউব ভাইয়া ইউএসবি ডিবাগিং এর নিচে আরেকটা অপশন আছে ইনস্টল ভায়া ইউএসবি, এটা অন থাকতে হয় তাহলেই কাজ করে, না হলে কাজ করে না। ওটা অন করতে হবে এটা। আচ্ছা দেখেন এই যে ইনস্টল ভায়া ইউএসবি এটা বলছেন আপনারা, এটা বলে গেলাম। এটা করলেই হবে, কাজ করবে। হ্যাঁ না ভাই এটা অন করতে গেলে আবার ভাই এমআই অ্যাকাউন্ট হাবিজাবি যাচ্ছে। অন করে ইমেল অ্যাকাউন্ট সেভ করা আছে মনে হয়। পিসি থেকে ফোনে সব দেখা যাচ্ছে আর কি। এমআই খুলেন, এমআই এখন লাগ ভাই, এমআই এখন কেমনে আমি আপনাদের দেখাই না, ঠিক আছে? তো এটা একটা টেস্টিং টুল, ঠিক আছে? এরকম আপনারা তো যাদের ইয়া আছে আইওএস আছে তারা আইওএস ওপেন করেন এবং 3U টুলস ওপেন করেন। কি নাম? 3U টুলস। ইউটিউব করে আমি তারপরে ডিভাইসে ল্যাপটপ কানেকশন দেন। 3U2 টা শুধু iOS এর জন্য। ডিভাইসে ল্যাপটপ কানেকশন দেন, দিছেন? হ্যাঁ এই জানা আপনার নাম আর কে কে আছেন iOS ইউজার? হ্যাঁ ভাইয়া করতে আমি জি ভাইয়া পাইছেন পাইছেন সবাই কানেকশন করতে পারছেন? ভাইয়া 3U টা যারা শুধু আইফোন তাদের জন্য না? হ্যাঁ iOS জন্য 3U, আইজার হচ্ছে অ্যান্ড্রয়েড। আপনি এটা শুধু শিখে রাখেন যেন আপনি ইন্টারভিউতে বলতে পারবেন যে আমি মোবাইল অ্যাপ্লিকেশন 3U টুলস ইউজ করেছি, এখানে আমি আইপিএ ইনস্টল করেছি। হ্যাঁ আইপিএ ইনস্টল করে আইপিএ অ্যান্ড্রয়েডের জন্য কি বলা হয়? এপিকে বলা হয়, তাই না? জি ভাই অ্যান্ড্রয়েডের এপিকে ফাইল বলা হয়। দেখেন সবাই দেখেন, আমাকে যে আমাদের দুইটা আমি কাজ করি, আমাকে আইপিএ দিয়েছে।
কে দিয়েছে? ডেভেলপার টিম। আর iOS ডেভেলপার টিম। আর অ্যান্ড্রয়েড ডেভেলপার টিম আমাকে কি দিয়েছে? এপিকে দিয়েছে। ওরকম আপনাদেরকে আইপিএ দেওয়া হবে। আইপিএ দেওয়া হলে কিভাবে ইনস্টল করতে হয় সেটা আমি এখনই আপনাদের দেখায় দিচ্ছি, ঠিক আছে? আপনারা শিখে ফেলতেছেন কিভাবে ইনস্টল করতে হবে। ওকে, সো আপনারা ইন্টারফেসে বলবেন যে আমি সিইউ টুলস এর মাধ্যমে যে আমাকে ডেভেলপার আইপিএ দিয়েছিল সেটা আমি ইনস্টল করে টেস্টিং করেছি, টেস্টিং করতে পারি, ঠিক আছে? সো চলেন আমরা ইনস্টল করা শিখে নিই। হেভি সহজ। ডিভাইসে যাবেন, তারপরে অ্যাপে যাবেন, তারপরে যেখানে আপনার আইপিএটা আছে আমার ডাউনলোডে আছে সেখানে গিয়ে জাস্ট আপনি আইপিএটাকে ধরবেন, ধরে ওই জায়গাতে ছেড়ে দিবেন। এই যে ধরবেন, ধরে এরকম করে ধরবেন, ধরে এই জায়গাতে ছেড়ে দিবেন। দেখেন এই যে হয়ে গেল ইনস্টলেশন। তারপরে ইনস্টলেশন ইনস্টল দিবেন, বাস হয়ে গেল ইনস্টলেশন। কি অনেক কঠিন লাগছে? এখানে কি নন সিএসসি ব্যাকগ্রাউন্ড আছেন কেউ? ইজি। জি জি আছি। জি ভাই নন সিএসসি ব্যাকগ্রাউন্ড কেউ আছেন? ভাই কঠিন লাগছে বলেন তো? অনেক কঠিন লাগছে এগুলো? না না ইজি আছে। না 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 ভাই খুব সহজ করতে পারছে। এরপরে টুল বাক্সে যাবেন। টুল বাক্সে যদি দেখাতে চান এখানে ক্লিক করবেন, রিয়েল এখানে ক্লিক করবেন। আমি আবার দেখাচ্ছি। টুল বাক্সে যাবেন, রিয়েল টাইম স্ক্রিনে যাবেন। তাহলে কি হবে? আপনার এখান থেকে দেখা যাবে। আপনারা যদি মনে করেন যে আপনার ডিভাইসটা একটা সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনতে যাচ্ছেন, হ্যাঁ সব ঠিকঠাক আছে কিনা দেখি, হ্যাঁ চেক করতে যান, সেটাও করতে পারবেন, ঠিক আছে? সুন্দর করে অনেক সিস্টেম আছে। আপনার ডিভাইসে ইনভার্টার যাবেন, যাওয়ার পরে দেখেন এখানে দেখাবে যে ব্যাটারি হেলথ কত, 99%, ঠিক আছে? তারপরে ইয়ার নাম্বার কত, এগুলো সব এমই নাম্বার, হ্যান ত্যান সব এখানে দেওয়া থাকে। বুঝতে পেরেছেন সবাই? সিইউ টুলসটা কি শুধুমাত্র আইফোনের জন্য আমি ইউজ করব আর হ্যাঁ 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 জি জি জি। সো এখন সবাই ক্লিয়ার কিভাবে মোবাইলের অ্যাপ্লিকেশন ইনস্টলেশন করে টেস্টিংটা শিখাচ্ছি, ইনস্টলেশন করতে হয়। সবাই ক্লিয়ার এখন? জি ভাই। জি ভাই। আর কোনো কোশ্চেন? এই যে এখানে আমার সবাই অ্যাটেন্ডেন্স দিয়ে দেন ভাই, আপনারা সবাই একটু অ্যাটেন্ডেন্স দিয়ে দেন। নাফি বুঝতে পেরেছেন? জি ভাই বুঝতে পারছি। তারপরে ইমন, জুনায়েদ, নূর বুঝতে পেরেছেন ভাইয়া? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, তারপরে মাসুর, সাদাত, আমি আপনাদের নাম মুখস্থ করার চেষ্টা করছি। হ্যাঁ সাদাত ভাই কি অবস্থা, বুঝতে পেরেছেন সিইউ টুলস এর ইয়াটা ইনস্টলেশন? জি ভাইয়া, থ্যাংক ইউ। নাফিস খান, নাফিস খান কি অবস্থা ভাই? জি ভাই বুঝতেছি ভাইয়া। আচ্ছা, তারপরে নাগিব আল সাদিক কি অবস্থা আপনার? বুঝার চেষ্টা করতেছি। চেষ্টা থাকেন, সমস্যা নেই, এক সময়তে বুঝে যাবেন, ঠিক আছে? ভাইয়া অ্যাটেন্ডেন্সটা কোথায় দিব? আমার অ্যাটেন্ডেন্স এটা ইয়া মেসেঞ্জারে ইয়া আছে, লিংক আছে, দেখেন। ওকে ভাইয়া, ধন্যবাদ। অ্যান্ড্রয়েড ইউজ করে মজা পেয়েছেন? হ্যাঁ মজা তো পাবেন, এটা খুবই মজার জিনিস। আরো একটু পরে আরো বেশি মজা পাবেন, বাগ যখন ধরবেন না আরো মজা পাবেন, ঠিক আছে? ওকে, একটু আগে মজা পাচ্ছেন না বাগ ধরে সহজে অ্যাপে? আচ্ছা, এরপরে শামিমা প্রজ্ঞা। শামিমা প্রজ্ঞা, আপনি কোন ইউনিভার্সিটির? ভাইয়া আমরা সেম ইউনিভার্সিটির, ইউআইইউ। ও আপনি আমার ইউনিভার্সিটির, ভেরি নাইস, থ্যাংক ইউ। তারপর সোহেল রানা কি অবস্থা? ভাইসরতে এখনো আমার একটা কানেক্ট হয়নি অ্যান্ড্রয়েডটা। জি ভাই বুঝতে পারছি, কিন্তু এখনো ইয়া করতে পারি নাই। আচ্ছা, এটা কেউ একজন ইউটিউবে সার্চ দেন তো যে হাউ টু কানেক্ট ডিভাইস উইথ ভাইজার, ওই ভিডিওটা একটু লিংকটা দিয়ে দেন চ্যাটের মধ্যে, ঠিক আছে? ঠিক আছে ভাই আইওএসটা আমার কানেক্ট হচ্ছে না, লেখা আসে বারবার কানেকশন টাইম আউট। অনেক সময় লুজ কানেকশনের জন্য এরকম হয়, আপনার কেবলে যদি লুজ কানেকশন হয় না অনেক সময় হয়, আবার অ্যালাউ করা লাগে, ঠিক আছে? সো একটু চেষ্টা করেন। ওকে ভাই। ভাইয়া ভাইজোটাকে শুধুমাত্র মানে আমাদের অ্যান্ড্রয়েড ডিভাইসের স্ক্রিনটা ভাইয়া জাস্ট মিররিং এর জন্য ভাইয়া?
আপনি ডেভেলপারকে আপনি একটা ভুল দেখাবেন, হ্যাঁ, তখন আপনি যে এটা কিভাবে দেখাবেন আপনার মোবাইল? মানে আমি এখান থেকে আর কি ট্রাই করতেছিলাম যে মানে স্ক্রল করা যায় কিনা বা এই জিনিসগুলো করা যায় কিনা, তো ওইটা হচ্ছে না, শুধুমাত্র মিররিং মানে দেখা যাচ্ছে। এখন আপনি দেখাচ্ছে সব হবে, কেন হবে না? আচ্ছা এই যে আমি এখন ক্যান্সেল, হ্যাঁ কি ট্রাই করি, আচ্ছা আমার এটা আবার খুলে লাগাইতে হবে, সব হবে। আপনি এখান থেকে আপনি ইয়া করতে পারবেন। ও আচ্ছা, আমি তো ইয়াই করে ফেলেছি, হবে দাঁড়ান। এই যে এখান থেকে আমি এখন কন্ট্রোল করবো, বুঝছেন? আমি এখান থেকে মাউস দিয়ে কন্ট্রোল করব। এই যে দেখছেন কন্ট্রোল করতে পারলাম। ডিবাগিংটা এখন অফ করব, অন করব, ঠিক আছে? সব এখান থেকে করা যায়, ওকে? ভাই মানে এখান থেকে কন্ট্রোল করার কি কোনো সেটিংস আছে? লাইক আমি তো কন্ট্রোল করতে পারতেছি না মাউস দিয়ে। হ্যাঁ সেটিংস আছে, আমি সেটিং দেখাচ্ছি আপনাদেরকে। ইউএসবি ডিবাগিং সিকিউরিটি সেটিংসটা অন করতে হবে। সিমুলেট, হ্যাঁ হ্যাঁ, নিচেরটা আমি ইউএসবি ডিবাগের নিচে যেটা আছে ওইটা। allow granting permission and simulating input via USB debugging. Install via USB, এটা করতে হবে। এখন আমার লুজ কানেকশন হয়ে যাচ্ছে, আমি ইয়া করতে পারছি না। ভাই আপনার ডিবাগিং মোডটা কিন্তু অফ করছিলেন, ওইটা? হ্যাঁ অফ করেছি তো, আমার চলে গেছে, এর জন্য আমি ডিবাগিং মোডটা অন করতে পারছি না কেন যেন। এই যে আমার আপনার টাচ কাজ করছে না, ওকে করতে হবে তো, ওটা টাচ কাজ করছে। সাবিল ভাই, হ্যাঁ বলেন। যাদের আইওএসটা পাচ্ছে না তাদের ওই যে নিচে রিপেয়ারের একটা অপশন থাকে, ওই যে ই থেকে ওইখানে রিপেয়ার দিলে 3U টুলস এর, তারপর ড্রাইভার গুলো নিয়ে নেয়, তারপর পাই। আপনার শুক্রবারে কি ক্লাস আছে বলেন তো? ডিসকাশন ক্লাস। তো টেস্ট কেস কিভাবে লেখা হয় সেই ডিসকাশন কিন্তু করা হবে না। আপনারা ডিসকাশন করে টেস্ট কেসটা লিখে নেবেন, গ্রুপ স্টাডি করে, কারণ শনিবারে আপনাদেরকে টেস্ট কেস লিখলে হোমওয়ার্ক থাকবে। সো যারা যারা আছেন তারা কিন্তু সবাই গ্রুপ স্টাডি করবেন। গ্রুপ স্টাডি ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, ঠিক আছে সবাই? আচ্ছা আমি আপনাদেরকে তাহলে এখন কন্ট্রোল করতে পারছি না। জি কন্ট্রোল করা যাচ্ছে এখন পিসি থেকে ফোন? হ্যাঁ হ্যাঁ কন্ট্রোল করা যাচ্ছে, থ্যাংক ইউ। তো যারা যারা পারতেছেন তারা ডেফিনেটলি আপনারা ইয়া করবেন। ওকে যাক, আলহামদুলিল্লাহ অবশেষে আমার অনেক মানে অনেক প্রেস করার পরে আমার ইউএসবি ডিভাইস অন হয়েছে, আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদেরকে নেক্সট এখন দেখাবো যে মোবাইল অ্যাপ্লিকেশন কিভাবে টেস্টিং করবেন আপনারা। তো চলেন, আমরা যেহেতু সহজে চলে গেছি, তো মোবাইল অ্যাপ্লিকেশন আপনাদেরকে ইনস্টলেশন প্রক্রিয়া দেখাই দেবে ডেভেলপার। আপনাকে মোবাইলে কিভাবে ইনস্টল করতে হয় এপিকেরা সেটা ডেভেলপার দেখাই দেবে। তো দেখানোর পরে আপনার ডিভাইসটা ঠিক এরকম হবে। তো আমি আপনার যেহেতু আমি সহজে জব করি না, তো সহজের এপিকেটা আমার কাছে নাই, মনে করলাম যে আমাকে আমাদের ডেভেলপার টিম আমাকে সহজ এপিআইটা ইনস্টল করে দিয়েছে। তো আমি ওপেন করলাম সহজ অ্যাপস, ঠিক আছে? ওকে আমরা কি করব? সহজ ডাউনলোড করব নাকি? সবাই সহজ ডাউনলোড করার দরকার নাই, আপনি আমাদের দেখলেই হবে, ঠিক আছে? তো সহজ অ্যাপ আসলে এরকম আসে। সবাই ক্লিয়ার? দেখতে পাচ্ছেন আমার? জি দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে। জি ভাইয়া দেখতে পাচ্ছি। জি ভাইয়া দেখা যাচ্ছে। ওকে থ্যাংক ইউ। সো আমরা এখন টিকিট সার্ভিসটা ক্লিক করলাম, ওকে? হইলো টিকিট সার্ভিস। এখন আমরা টিকিট সার্ভিসে গিয়ে ফর্মের এই ইয়াটা টেস্ট করব যে এটা ঠিক আছে কিনা। এখন যদি রিকোয়ারমেন্ট ইয়াতে বা ইউজার হিস্টোরিতে যেখানে ক্লায়েন্ট লিখে রেখেছে যে আমার এই পেজটা কেমন হবে, হ্যাঁ
যেমন আমাদের সব জায়গাতে লেখা এরকম ইউজার হিস্ট্রিতে ছবি দিয়ে দেয়, তারপরে বলে যেটা কেমন হবে না হবে। যেমন দেখেন এখানে ছবি দিয়ে দিয়েছে, বলে দিয়েছে কেমন হবে না হবে, তাই না? সবাই দেখতে পাচ্ছেন? জি, ছবি দেওয়া আছে। হ্যাঁ, এবং বলে দিয়েছে কেমন হবে না হবে, তাই না? ঠিক আছে, ওরকম আপনাকে এরকম করে বলে দেওয়া হবে এবং ছবি দেওয়া হবে, এবং ওই ছবির সাথে হুবহু মিল করতে হবে যে ঠিক ফর্মটা, হ্যাঁ এখানে দেওয়া আছে এবং ফর্মের কালারটা ঠিক আছে কিনা, ফন্ট ঠিক আছে কিনা, এখানে ক্লিক করলে যে এরকম সবুজ হচ্ছে এটা ঠিক আছে কিনা, হ্যাঁ এগুলো সবকিছু বলে দিবে। ওগুলো দেখে দেখে আপনাকে মিলাতে হবে যে কি ঠিক মতন হচ্ছে কি হচ্ছে না। ঠিক আছে, সবাই কি বুঝতে পেরেছেন? জি বুঝতে পারছি। ওকে, জি ভাইয়া বুঝতে পারছি। জি ভাইয়া বুঝতে পারছি। তাহলে কি হলো বলেন ভাইয়া? হোমওয়ার্কের জন্য যে আমাদের অ্যাপগুলো আমরা সিলেক্ট করব, ওগুলাকে আমরা নিজেরা টেস্ট কেস নিজেরা তৈরি করে ওইটাই আমরা চেক করে দেখব। আমি ফরম্যাট দিয়ে দিচ্ছি একটু পরে, আপনাকে একটা শিখাই দিচ্ছি এখনই, তো আপনাদেরকে থামেন না, আমি ক্লাস শেষ করতে দেন, তারপরে অ্যানসার করব। কোশ্চেন অ্যানসার না পেলে বলেন প্লিজ। এখন কেউ কোনো কথা বলবেন না, হ্যাঁ কোনো কোশ্চেন করবেন না। যখন কোশ্চেন যদি করেন আমি ফ্লোটা হারাই ফেলবো, ঠিক আছে? সো আমি কোশ্চেন করার টাইম দিব, ওকে? বা কোশ্চেন করতে থাকলে আপনি একটু টেক্সট করে দিবেন চ্যাটে, ওকে? আমি কোশ্চেন করতে উৎসাহিত করছি সবাইকে, কিন্তু একটু বোঝানোর পরে করবেন, ঠিক আছে? তাহলে মনে করেন এখন আমি কি করতেছি, এখন আমি এই ফর্মটা কি করব, সাবমিট করব, করব টেস্টিং করব, হ্যাঁ। সো ফর্মে ইন্টার সিটি থাকবে, তাই না? সিটি নাম প্রথমে আমরা পজিটিভ টেস্টিং করব, তারপর নেগেটিভ টেস্টিং করব, হ্যাঁ। সো পজিটিভ টেস্টিং মানে কি বলুন তো সবাই? পজিটিভ টেস্টিং মানে কি? যেটা হওয়ার কথাটা হচ্ছে কিনা, ভ্যালিড দিয়ে টেস্ট করা, ভ্যালিড ডাটাগুলো দিয়ে টেস্ট করা, ফাংশনালিটিগুলো ঠিক আছে কিনা। এই দু একজন কথা বলছেন, বাকিরা ঘুমাচ্ছেন, ভাই এরকম হলে তো হবে না, তাই না? এই যে সোহানা ডালিয়া আপু, আপনি তো খুব চুপচাপ কেন? সোহানা আপু, সোহানা আপু কথা বলেন, মাইক্রোফোন সমস্যা থাকলে চ্যাট করেন। আচ্ছা, সোহানা আপু জানি না কেন সমস্যা হতে পারে। তারপরে হচ্ছে শারমিন বিনতে রহমান আপু, আপনি বুঝতে পারছেন কিছু নাকি সমস্যা হচ্ছে? সমস্যা হচ্ছে আপু? না ভাইয়া। তারপরে শাহ মাইনুর রহমান, রেসপন্স করছি ভাইয়া। এই হ্যাঁ, এই অ্যাক্টিভ পারসন, এটা আমার খুব পছন্দ। মাইনুর রহমান আপনাকে আমার খুব পছন্দ ভাই। আপনার যদিও কোশ্চেন অ্যান্সার এখন দিচ্ছি না, আই লাইক ইউ বিকজ যারা আমাকে রেসপন্স করেন তাদের প্রতি আমি খুব সহানুভূতিশীল থাকি, ঠিক আছে? এরপরে হচ্ছে সামিহা জাহান, আপনার কি অবস্থা পিচ্চি আপু? জি ভাইয়া বুঝতে পারছি। থ্যাংক ইউ। ঠিক আছে, এই যে আপনি পজিটিভ সালমান, আপনি কি বুঝছেন কিভাবে পজিটিভ টেস্টিংটা কি নেগেটিভ টেস্টিংটা কি? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, গুড বয়। এরপরে হচ্ছে আমি আসলে সবাইকে নক করছি কেন, কারণ আপনাদের যেন অনলাইন ক্লাসে যেন মানে এরকম না হয় যে আপনারা ক্লাস করতে করতে হাঁপাই গেছেন, যেমন এখন। আচ্ছা, এখন তাহলে বর্ণব, হ্যাঁ এমজেড বর্ণব, আপনি বলবেন যে এখানে নেগেটিভ টেস্টিংটা কি হতে পারে? নেগেটিভ টেস্টিং লাইক আমি যদি এখানে নাম্বার ইনপুট দেই, নাম্বার ইনপুট দিতে দিচ্ছে না, দেখছেন সবাই? তার মানে এটা পাস। আচ্ছা, এরপর রিফাত বলবেন পজিটিভ টেস্টিং কি হতে পারে? এটা যদি ক্যারেক্টার লেখি তাহলে ক্যারেক্টার গুলো নেবে আর কি, সিটির নাম মানে ওই টাইপের যেগুলো থাকবে, তাই? আচ্ছা, এবার হচ্ছে সাইফ, আপনি একটা বলেন তো পজিটিভ টেস্টিং, একটা বলেন তো ডাটা নাম বলেন তো সাইফ। সাইফ মানে টেক্সট লিখছে। আচ্ছা মহসিন বলেন তো সে কি লিখছে? জি ভাইয়া, একটা পজিটিভ ইয়ার নাম বলেন তো মহসিন। ব্যাড ব্রেস নাম নেম একটা রাজশাহী দিলাম, তাই না? রাজশাহী, রাইট? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, এবার একজন বলবেন এই ফিল্ডে, পরের ফিল্ডে ইয়া হবে কি, পজিটিভ কি হবে? ঢাকা। ঢাকা,
কে বলবে ভাই? রাজশাহী ছাড়া অন্য যে কোনো জেলা না। আচ্ছা রাজশাহী টু রাজশাহী দিয়ে দেখি কি হয় কিনা, কি বলে। কারণ রাজশাহী তো হওয়ার কথা না, তাই না? জি জি ভাইয়া। দেখছেন আমি কিন্তু বাইর করলাম নিজে থেকে চিন্তা করে, এরকম করে টেস্টিং কিন্তু বাইর করতে হয় না। হাসান বুঝছেন? ভাইয়া আরেকবার একটু রিপিট করলে ভালো হয়। আচ্ছা আমি রাজশাহী টু রাজশাহী দিব, কিন্তু এখানে দেওয়ার কথা কি রাজশাহী টু ঢাকা বা রাজশাহী টু খুলনা বা রাজশাহী টু চিটাগাং, তাই কি না? জি ভাইয়া। জি। তাহলে আমি দিলাম রাজশাহী টু রাজশাহী, তাহলে ডেটটা পিক করলাম, তারপরে এখানে ডেট পিক করলাম, ডেট পিক করার পরে আমি সার্চ অপশনে গেলাম, কি বলতেছে সিটিজ নট ফাউন্ড। তাহলে ঠিক আছে ইরো দেখাচ্ছে, তাহলে পাস, তাই না? জি পাস হয়েছে। জি ভাইয়া। আচ্ছা এটা পাস কিভাবে হবে? আমি মেথডটা তো রিলেভেন্ট মনে হলো না। এটা কি আমি এরকমই শুনতে পাচ্ছি আপনাদের কাছ থেকে। আমাদের টার্গেট হচ্ছে এরর ফাইন্ড করা। হ্যাঁ আপনি এরর ফাইন্ড করলে আপনি কি টেস্টার হইলেন, তাই না? নাজমুল হক, মোহাম্মদ নাজমুল হক, আপনার কোন ইউনিভার্সিটি নাজমুল হক? নাজমুল, মোহাম্মদ নাজমুল হক, আমি আপনাকে আচ্ছা আপনি বুঝতে পারছেন ব্যাপারটা? আপনি একটু আগে তো আপনার নেটওয়ার্কের জন্য লেফট হয়ে গেলেন, আপনি শুনতে পাননি, এই জন্য আপনাকে জিজ্ঞেস করছি। আচ্ছা ভাইয়া আমাদের কি রাজশাহী টু রাজশাহী যে আমরা দিয়েছি এটা একটা ইরর না? হ্যাঁ এই জন্য তো ইরর, তো এর অ্যাকসেপ্ট করেনি তো, এর জন্য সে ইট ইজ নট তাহলে পাস করেছে না, পাস করেনি তো, সে তো সিটি ইজ নট ফাউন্ড তাই দিচ্ছে সে। অ্যাপটা ঠিক আছে, কাজ করছে, অ্যাপ ঠিক আছে, ওকে ঠিক আছে। এরপরে আমি দিলাম মনে করেন যে কোনো একটা ইয়া দিলাম, নাম্বার দিলাম, নাম দিলাম, হ্যাঁ এবার দেখি কি করে। মানে আমি এখন নেগেটিভ টেস্টিং করতেছি। খালিদ বুঝছেন? খালিদ হোসেন, খালিদ হোসেন। জি ভাইয়া। বলুন তো এখানে কি হবে, এটা কি হওয়া উচিত? আচ্ছা যেহেতু রাজশাহী থেকে আমরা ফর্ম দিছি, সো টু যদি আমরা রাজশাহী ব্যতীত অন্য কোনো জেলা দিই তাহলে এটা পজিটিভ হওয়া উচিত। আচ্ছা কিন্তু আমি এখানে দিয়েছি কি, কারণ থামেন, কেউ অন্য কেউ বলেন না। তাহলে দেখেন আমি কিন্তু এখানে উল্টাপাল্টা জিনিস দিয়েছি না, বলেন। জি জি জি। এখানে কি হওয়া উচিত বলেন তো সবাই? এরর আসে লাগবে। এখানে কোনো সিটি এরর আসে না, কিন্তু এটা খালি শুধু ব্রাউজিংটা ঘুরতে থাকে। এই ডাটাবেজে যে সিটি নেমগুলো আছে ভাইয়া ওই সিটি নেমগুলো থাকতে হবে। হ্যাঁ ইকরামুল সালেহিন, সিটি নট ফাউন্ড এটা আসবে। আপনারা সবাই থামেন, সালেহিন বলবে। সালেহিন কি অবস্থা বলেন তো, এখানে কি হওয়া উচিত? সালেহিন আপনারা যদি না অ্যানসার করেন ভাই খুব হতাশ লাগে, বিশ্বাস করেন। আমি সকাল থেকে শুরু করে মানে তখন থেকে ক্লাস নিচ্ছি, আপনাদের আবার নিচ্ছি, আপনারা যদি রেসপন্স না করেন তাহলে মনে হয় যে কি জানেন, মনে হয় যে আমি এত কষ্ট কেন করতেছি। কিন্তু ভাই আপনি আনন্দকে কোশিশ করতেছেন। সালেহিন ভাই আপনি কথা বলেন ভাই, অ্যাট লিস্ট চ্যাটে কিছু রিপ্লাই দেন, ঠিক আছে? দেন আমরা হ্যাঁ থ্যাংক ইউ। হ্যাঁ শোনা যাচ্ছে ভাই, এই বলেন এবার যে এই জায়গাতে যদি এটা কি তাহলে কি হওয়া উচিত টেস্টিং এর? ভাই আমি টেস্টিং এর প্রসিডিউরটা ওইভাবে মনোযোগ দেইনি, তো অ্যাপ ইনস্টল করে কানেক্ট করলাম মাত্র, কিছু প্রবলেম। এই যে ভাই আমি এর জন্য ঠিক এই কারণেই আমি সবাই নাম ধরে আপনাদেরকে শিখাচ্ছি। আমার সময় লাগছে বেশি, কিন্তু আপনাদের এই কারণেই শেখাচ্ছি। কারণ আমি যখন বলছি আপনারা ইনস্টলেশন ভিডিও দেখে পরে করতে পারবেন, কিন্তু আমার কথাগুলো কি পরে আপনারা এইভাবে পারবেন? এখনই শিখে নিন আপনি প্লিজ। আমি যখন কথা বলবো আপনারা অন্য কোনো কাজ করবেন না, এটা আপনাদের কাছে হার্টেড রিকোয়েস্ট, ঠিক আছে? ওকে ঠিক আছে, আর এরকম করেন না ভাই প্লিজ। হ্যাঁ ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমাদের প্রশ্নটা আপনার জন্য, শুধু আপনার জন্য আমি আবার রিপিট করছি। আমরা হচ্ছে প্রথমে পজিটিভ দিয়ে দেখবো, হ্যাঁ যেমন ফ্রম রাজশাহী টু যদি ঢাকা হয় তাহলে আমাদের অ্যাকসেপ্ট করবে। হ্যাঁ দেখেন আমরা রাজশাহী টু ঢাকা লিখতেছি, চলে আসছে, এবং জার্নি ডেট দিয়ে দিচ্ছি, তারপরে সার্চ দিচ্ছি, সে চলে আসতেছে। সার্চ দেওয়ার কিছুক্ষণের মধ্যে সে চলে আসার কথা। হ্যাঁ এই চলে আসছে, দেখছেন তাই না? আসলো না? আবার ব্যাকে গেলাম। জি আসছে। এখন ব্যাকে যাওয়ার পরে এখানে আরেকটা টেস্টিং দেখেন সবাই,
যেখানে লেখা আছে ডেট অফ রিটার্ন, আমি যদি রিটার্ন ডেট না দিই তাহলে আমার এটা অপশনাল যেহেতু দেওয়া আছে, তাহলে কি করা উচিত বলেন তো? তাহলে এটাকে অ্যাকসেপ্ট করে দেওয়া উচিত, তাই না? তো সাপোজ আমি ডেট অফ রিটার্ন দিব না, দেখি অ্যাকসেপ্ট করি না, ঠিক আছে? চলেন আমরা ডেট অফ রিটার্ন দিব না, এখানে আমি নিজের ইচ্ছা বলছে, ক্লায়েন্ট বলছে ডেট অফ রিটার্ন যদি ইচ্ছা হয় তো নাও দিতে পারে বা দিলেও হবে না। তো আমি একটা রাজশাহী দিলাম বা যে কোনো একটা সিলেক্ট করলাম, ঢাকা সিলেক্ট করলাম, ঠিক আছে? তারপরে যেদিন করবো সেই ডেটটা সিলেক্ট করলাম এবং আমি রিটার্ন ডেটটা সিলেক্ট করলাম না, তখন দিয়ে দেখি হচ্ছে কিনা, যদি হয় তাহলে ওকে, আর না হলে ফেল। ওকে, সবাই ক্লিয়ার? জি ক্লিয়ার। এটা টেস্ট হয়ে গেল। স্বর্ণা, আপনি কি বুঝছেন? স্বর্ণা, ছোটাপু, স্বর্ণাপু, ফাহিমা, স্বর্ণা, ফাহিমা, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? ফয়সাল, মঈন, আহসান, শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতে পাচ্ছি। আপনি বলেন তো ভাইয়া, এবার আমি এমন কিছু দিব যেগুলো হচ্ছে উল্টাপাল্টা। তাহলে ভাই উল্টাপাল্টা ক্যারেক্টার দেন। স্পেশাল ক্যারেক্টার দিলাম, হ্যাঁ। এখন বলেন তো স্পেশাল ক্যারেক্টার দিলে কি হওয়া উচিত কি উচিত না? উচিত না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, 2 দিলাম, মনে করেন ভালো দিলাম, ঠিক আছে? তারপরে ডেট দিলাম একটা। এবার আমাদের যদি সার্চ দিই তাহলে কি হওয়া উচিত বলেন তো? সবাই বলেন। ফেল হওয়া উচিত। এরর ভাইয়া। না ভাইয়া, এরর আসা উচিত। সবাই একমত? জি ভাই। সবাই কি একমত? জি ভাইয়া। জি। আলিয়া তাহের একমত? তাহের একমত আপনি? হ্যালো, জি ভাইয়া। কি যে করতেছিলেন আল্লাহ জানে, সত্যিকার বলেন তো কি করতেছিলেন আপনি? না না ভাই, ছিলাম আমি, এটা অন করে মাইক্রোফোনটা অন হচ্ছিল না এজন্য। আচ্ছা, আমার ক্লাসে একটু মনোযোগ দিন, হ্যাঁ ঠিক আছে? ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তারপরে তারপরের জন আফরাইন খান, আফসানা ইসলাম, কি হওয়া উচিত এটা? আফসানা বলেন তো এখানে কি হওয়া উচিত? আফসারা লামিয়া, আপনি বলেন কি হওয়া উচিত এখানে? লামিয়া ভাইয়া হচ্ছে ফর্মটা তো হচ্ছে ইনভ্যালিড ইনপুট, তাহলে এখানে আমার একটা এরর মেসেজ দিবে না? ওকে ঠিক আছে, চলেন আমরা দেখি কি দিচ্ছে, ঠিক আছে? জাস্ট এবার একজনকে জিজ্ঞেস করে আমরা তারপরে চলে যাব। তিনি হচ্ছেন আব্দুর রহমান। ভাই আপনি বলেন এবার কি হতে পারে, তারপরে আপনার কথা শুনে আমরা চলে যাব। আগের মতোই সেম এররটা দেখাচ্ছে। আব্দুর রহমান বলেন ভাইয়া। হ্যাঁ, আগের মতোই সেম এররটা দেখাতে পারে। আচ্ছা চলেন আমরা দেখি কি বলে। কি it is not found, ঠিক আছে? ওকে, আচ্ছা এখানে আমরা যদি আবার দিই, ঠিক আছে, তারপরে যদি আমরা এটা দিই, এবার কি বলে দেখি। আসবে ভাইয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে এটা কি ইস্যু না, ঠিক আছে? জি ভাইয়া। সবাই কি ক্লিয়ার? একটা কোশ্চেন ছিল ভাইয়া। রিটার্ন ডেটটা যদি আমি ভাইয়া আপনার 2020 2021 না দিয়ে কি আসে দেখেন তো ভাই একটু ফাইনালি। 2020 পিছে যাচ্ছে না, ব্যাকে যাচ্ছে না, যে অফ করা আছে, এটা যেমন অন করা আছে এটা অফ করা আছে।
আচ্ছা ভাইয়া আরেকটা কোশ্চেন ছিল। ভাইয়া আরেকটা কোশ্চেন ছিল। ভাইয়া আমাদের তো এই যে ফর্ম R2 তে তো ভাইয়া আপনার কোনো সিম্বল নেওয়ারই কথা না, কারণ ভাই নামের ক্ষেত্রে আমার @ বা হ্যাশ এগুলো আমার বসে না, সো এগুলো এন্ট্রি নেওয়াটা কি একটা ইরর না? এক্স্যাক্টলি, এই কথাটা আমি এতক্ষণ ধরে আশা করছি। আমি চুপচাপ বসে দেখেন, এখানে দেখেন 1 2 3 কিন্তু নিচ্ছে না। দেখেন 1 2 3 নিচ্ছে না, এখন নিচ্ছে কিন্তু তখন নিচ্ছে না। 1 2 3 দাঁড়ান দেখাচ্ছি। এবার দেখেন 1 2 3 কিন্তু নিচ্ছে না, এখন নিচ্ছে না কিন্তু 1 2 3 নিচ্ছে না, নিচ্ছে না না। ভাই সিটি নামের পরে নিবে, সিটি নামের পরে হ্যাঁ নামের পরে নিবে, কিন্তু আমরা দেখি এখানে আগে নিচ্ছে কি দেখি তো। ঠিক আছে, আচ্ছা এবার ফাঁকা দিত, ফাঁকা দিলে কি বলে? এই যে এরর পাইছেন সবাই? জি ভাই জি। এরকম কি পপ আপ হওয়ার কথা? বলেন তো সবাই, এরকম কি হওয়ার কথা? কখনো পপ আপ রেড সার্কেল দেখানোর কথা আমার বক্সটা দিকে। হ্যাঁ, এবং এই যে দিস পেজ এন্ড এটা সেজ, এটা কি? এটা কখনো হতে পারে না, এটা পপ আপ কখনো হতে পারে না। ঠিক আছে? জি ভাই। হ্যালো ভাই, একটা কোশ্চেন ছিল। বলেন। আমি যদি আপনার নিউমেরিক ভ্যালু দিই, তাহলে আপনার ভ্যালিডেশন অনুসারে আমার নোটিফিকেশন করে দেওয়ার কথা না? মানে আমি যদি রং ইনপুট দিই 1 2 3 অর এদের না, এদের অনেকগুলো ইস্যু আছে বলি আপনাদেরকে। এরা যে সব জায়গাতে একই ইস্যু দিচ্ছে। কি ইস্যু দেখেন, আপনি এখানে উল্টা পাল্টা দেন, এই যে এটা দেওয়ার পরে আপনি এম্পারসেন্ট দেন, এটা দেওয়ার পরে আপনি এম্পারসেন্ট দেন, সবাই কি একই ইস্যু দিচ্ছে? বারবার একই, সিটি ইজ নট ফাউন্ড, কিন্তু আসলে যে এটা নিবে না, এম্পারসেন্ট ইজ নট পারফেক্ট, এখানে এলাও না, সেইটা ঠিকই বলবে না, এটা সে বলছে না, গণহারে একটাই জিনিস দিচ্ছে। তো এটা একটা ইস্যু বলা যেতে পারে। আচ্ছা ঠিক আছে। আরেকটা ভাই ইস্যু নামগুলো আছে থেকে ভাই রাজশাহীর বাস তো নিতে পারবো না। এটা তো ভাই আমি যখনই ফার্স্ট ফর্মে আমি নামটা দিব, ওই নামটা অটোমেটিক্যালি আমার ডাটাবেজে টুল থেকে কাটা হয়ে যাবে। এটা হওয়ার কথা না, এটা একটা ইরর না? অবশ্যই। সো এরকম করে আপনাদের একটা করে বের করতে হবে এররগুলো। দেখছেন নো বাস ইজ ইন স্টেশন। হ্যাঁ বলেন। রাজশাহী দেন তো দেখি, ফ্রম রাজশাহী টু রাজশাহী। এটা দিলাম তো রাজশাহী। সেম অ্যাড্রেসে কি হয় দেখেন তো ভাই। হ্যাঁ দিলাম, এটা আমরা ফার্স্টে আমরা ইয়া করেছি। রাজপুর ভাইয়া ডেটের কাছে কি কোনো ভাইয়া বলেন, ডেটের কাছে কি কোনো ক্যারেক্টার দেওয়া যায় বা নিচ্ছে কি না? ডেটে কোনো ইনপুট দেওয়া যায় না, ডেটে কোনো ইনপুট দেওয়া যায় না। তো এই যে মাথা থেকে যে বুদ্ধিগুলো আসছে না, হ্যাঁ বলেন, অপশনালি নেওয়া যাচ্ছে মনে হয়। দেখেন এখানে কল দিলে কল আসছে কিনা। তো আপনি যে ভুলগুলো বের করলেন ভাই, হ্যাঁ এখন হচ্ছে আসল কাজ, মানে আপনাদেরকে আজকে যে ক্লাসটা শিখবেন, এই ক্লাসটার উপর ভিত্তি করে ইনশাআল্লাহ আপনি ম্যানুয়াল টেস্টিং এর জব পেয়ে যাবেন, যদি শুধু আজকে ক্লাসটা ভালো করে শিখেন। ভাই একটা কথা ছিল ভাইয়া, সরি আজকের ক্লাস এবং কালকের ক্লাস, আজকের ক্লাসটা এবং কালকের কথা ছিল। হ্যাঁ বুঝলাম না। বলতেছি আমি যদি ইউএসবি ইউজ করে আমি যদি মোবাইল থেকে আমি একটা টেস্টিং করি, আমি যদি এটা না করে আমি কম্পিউটারের মধ্যে এমুলেটরে যদি আমি একটা ইউজ করি, টেস্ট করি, তো এটা হবে না? হ্যাঁ হবে। মানে আমি এই যে আমি মোবাইলে ইউজ না করে আমি এমুলেটর ইউজ করলাম, কম্পিউটারে এমুলেটর থাকে, যে কোনো একটা এমুলেটর আমি ইউজ করে আমি হ্যাঁ এমুলেটর ইউজ করুন, কোনো সমস্যা না, আপনি যেমনি হোক যেমনি করেন কোনো সমস্যা নেই। ঠিক আছে, শুনেন এখন আপনি একটা ইস্যু পাইছেন, বলি মনে করেন আপনাকে ডেভেলপার প্রজেক্ট ম্যানেজার বললো যে তুমি এটা টেস্ট করে নিয়ে আসো। সো আপনি টেস্ট করে দেখলেন যে এইখানে একটা ইস্যু আছে। ইস্যুটা কি? ইস্যুটা হলো যে
একটা ইস্যু বলেন তো যেটা আমরা বের করলাম একটু আগে, সেটা হলো যে যেটা মানে সিটির নামের পরেও ক্যারেক্টার গুলো যাচ্ছে, স্পেশাল ক্যারেক্টার গুলো এখন নিচ্ছে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, তো ওটা আমরা যেকোনো একটা দেখাই। হ্যাঁ, ফাঁকা ইয়া দিলাম, সব জায়গায় ফাঁকা দিলাম, দেওয়ার পরে ক্লিক করলে এরকম একটা পপআপ আসে, যেটা আসলে উচিত না, আর মিনিংফুল পপআপ আসা উচিত। ঠিক আছে, সো এটা একটা ইস্যু। তো আপনি এই ইস্যু পেলেন, ইস্যুটা কেমনে দিবেন আপনার বসকে? এটার একটা স্ক্রিনশট তুলে ইস্যু বলেন কিভাবে দিবেন? এটা একটা স্ক্রিনশট লিংক আপ করে স্ক্রিনশট তুলে 100 দিবেন, নাকি যে কোনো একটা ফরম্যাট থাকা প্রয়োজন? একটা ফরম্যাট দেওয়ার জন্য একটা ফরম্যাট থাকা উচিত। একটা ফরম্যাট থাকা উচিত। এটাকে বলে কি? টেস্ট কেস, তাই না? ফরম্যাট থাকা উচিত, জি। এক্সেলে এটাকে কি বলে? টেস্ট কেস বলে, তাই না? বলে, জি জি। আচ্ছা, এটা হলো মোবাইল অ্যাপ্লিকেশন। এবার ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য যা ভুল পেলাম, এখানে ভুল পেলাম না আমরা অনেক কিছু, যে এটা যেমন বাংলা হওয়া উচিত, তাই না? তাই কি না? জি ভাই, জি ভাই, বাংলা হওয়া উচিত। তারপরে যে লার্ন, এটা বাংলা হওয়া উচিত। অনেক ভুল পেয়েছি কিন্তু আমরা, তাই না? তো এই যে ভুলগুলা, এগুলা যখন অনেকগুলো একসাথে ভুল হবে, সেগুলো কি আমাদের একটা টেস্ট কেসের মাধ্যমে দেওয়া উচিত না? জি ভাই। তো বলেন। আচ্ছা ভাই, এটা হচ্ছে সেই টেস্ট কেস স্ট্যান্ডার্ড ফরম্যাট। হ্যাঁ, এবার বলুন, কোশ্চেন বলুন। এবার আপনাদের কোশ্চেন আছে, বলুন কোশ্চেন। এতক্ষণ যে আমরা মোবাইলে যে প্রবলেম গুলো ফাইন্ডিং করলাম বা ওয়েবসাইটে যেগুলো ফাইন্ডিং করলাম, এগুলো কি লোকালাইজেশন এরর বলে? না, এই যে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করাটাকে শুধু লোকালাইজেশন এরর বলে। ও, আর এমনিতে যে প্রবলেম ফাইন্ড করলাম ওইগুলো কি আলাদা কোনো ফাংশনাল ইস্যু? যেটা ফাঁকা, আমি যেটা বললাম যে ফাঁকা ইস্যু, যেমন ফাঁকা দিলাম না, ফাঁকা যেটা হচ্ছে ফাংশনাল ইস্যু, মানে এটা ফাংশন কাজ করছে না ঠিক মতো। আচ্ছা, আমি তো 1 মিনিটের ব্রেক নিচ্ছি, হ্যাঁ, পানি খেয়ে আসি, ঠিক আছে? আচ্ছা, কেউ কি আপনার iOS রান করতে পারছেন বা শো করতে পারছেন একটা? বুঝি নাই ভাই আপনারটা। ভাই iOS এর অ্যাপস কেউ কি ভিউ করতে পারছেন? হ্যাঁ ভাইয়া, করছি তো। আমারটা আপনি ভিউ হচ্ছে তো আমরা চলে আসি। তো আচ্ছা, বলেন তো আমাদের কিছু কিছু মিস হয়ে গেল, কিছু কি ছুটে গেছি বলতে গিয়ে? যেমন আমরা iOS কি দেখানো হয়েছে? ইউটিউব কি দেখানো হয়েছে? দেখাচ্ছেন এটা? ও দেখালাম তো একটু আগে। যেমন iOS যদি আমি টেস্ট করতে যাই, সাপোজ যদি আমি এখন এই অ্যাপসটা টেস্ট করতে যাই, সরি এটা তো আমাদের অফিস এরিয়া, এটা দেখানো যাবে না, এটা নিষেধ। তো যদি রকেট মোবাইল নাম্বারে যদি আমরা ভুলভাল দিই, দেখি কি করে, 000 দেখিয়ে দিই, কি করে দেখি, অনুগ্রহপূর্বক নাম্বার দিন, ঠিক আছে? বা যদি ফাঁকা দিই, ফাঁকা দিলে অনুগ্রহপূর্বক মোবাইল নাম্বার দিন। তো আমি তো মোবাইল নাম্বার দিলামই, ঠিক আছে? তাহলে ফাঁকা এরকম বলে কেন? এটা ভুল আছে। এটা বলা হচ্ছে সঠিক নাম্বার দিন, তাই না? 01630211116 না দিয়ে 215 দিদি কি বলে? অনুগ্রহপূর্বক অপেক্ষা করুন, কারণ এই নাম্বার তো রকেট নাই, আপনার নাম্বারটি নিবন্ধন নয়। আপনি কি নিবন্ধন করতে চান? ঠিক আছে, ফাইন। তো আমি যদি ক্রস দিই তাহলে কি বলে? ক্রস বাটনে ক্লিক হচ্ছে না। এটা কি নেটওয়ার্ক ইস্যু? দেখছেন, এটা একটা বাগ পাইছি। বলুন তো কি বাগ? ভাইয়া, মোবাইল নাম্বার হলো বাংলা আর মোবাইল অপারেটর ইংলিশে। হ্যাঁ, এই যে এটা দেখছেন কত বড় বাগ। আমার স্টুডেন্টরা কত মানে ট্যালেন্টেড, আমি তো অনেক প্লিজ আপনাদেরকে নিয়ে। হ্যাঁ, পরবর্তী হচ্ছে বাংলাতে। ভাইয়া একটা কোশ্চেন ছিল, সেটা ইনপুটের ভিতর, ইনপুট ফিল্ডে তো ইংলিশে লেখা আছে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, ইনপুটের ভিতরে আপনার আমরা যখন রিটার্ন করি, কোডে যখন রিটার্ন করি, ওটা তো আমরা বাংলা লিখতে পারি না,
নরমালি কোডাররা তো ওই আপনার ইংলিশে দেখায়। হ্যাঁ এয়ারটেল লিখতো, রবি লিখতো বা জিপি লিখতো। হ্যাঁ এটা তো ঠিক করেনি তারা। সে মোবাইল নাম্বার দিয়েছে বাংলায়, মোবাইল অপারেটর দিয়েছে ইংলিশে, এটা কোনো কথা? ভাই একটা কোশ্চেন ছিল। বলেন কি কোশ্চেন? সেটা হচ্ছে এই রকেট অ্যাপটা তো বাংলাদেশের আপামর জনতার জন্য, মানে যারা যেমন এটা বললে বুঝে না যে আমি পড়ি, কিন্তু ইউনিভার্সিটি বললে বুঝে, এবং তারা মোবাইল নাম্বারে অভ্যস্ত 016 017 এইভাবে 017 এইভাবে তারা অভ্যস্ত। বাংলায় পড়ে মোবাইল নাম্বার কিন্তু টাইপ করে 072, এটা তো অভ্যস্ত। সেই অভ্যস্ততার জায়গা থেকে এইভাবে ইউআইটা চিন্তা করা হয়েছে কিনা? না না, যদি অভ্যস্ত জায়গা থেকে ইউআই চেঞ্জ করতে এখানে বলতো বাংলা লিখে দিত মোবাইল অপারেটর, যেখানে মোবাইল নাম্বার যেভাবে লিখছে না উপরে মোবাইল নাম্বার, এগুলো তো বাংলা লিখতো মোবাইল অপারেটর, এভাবে লিখতো। বাংলা লিখলে পারতো, ভুল করেছে। এখন আরেকটা বিষয় হচ্ছে ভাইয়া, ইউজড হয়ে গেছে সবাই আপনার অপারেটরটা না বলে নাম্বার ইউজ হয়ে গেছে সবাই, যেহেতু আপনার মোস্ট অফ দ্য ইউজ হয়ে গেছে সেই ক্ষেত্রে ওইটা ইউজ করা হয়। অপারেটর বলতে অনেক হয়তো নাও বুঝতে পারে বাংলা লিখতো সে। হ্যাঁ তারপরে যদি মনে করেন যে আমি যদি ব্যাকের আগের পেজে যেতে চাই, তাহলে ব্যাক বাটন থাকা উচিত না এখানে? যেমন দেখেন পরবর্তী লেখা আছে পরবর্তী, হ্যাঁ তো এখানে ব্যাক বাটন থাকা উচিত, এখানে ব্যাক বাটন নাই তো, আপনি আগে পেয়ে যাবেন কিভাবে? তাই না, ইস্যু না। হ্যাঁ তারপর আমি যে ক্লোজ বাটনে যাই, দেখেন ফাংশনাল ইস্যু দেখেন, সবাই দেখেন এখানে ক্লোজ বাটনে যদি ক্লিক করি ক্লোজ কিন্তু হচ্ছে না, আমি বারবার ক্লিক করছি, আপনারা না দরকার নামায় দেখেন ক্লোজ কিন্তু হচ্ছে না, কিন্তু হ্যাঁ বা নাতে গেলে ক্লিক করলে ঠিকই হয়ে যাচ্ছে। দেখেন আবার দেখেন এখানে বাটন আছে ক্লোজ কিন্তু কোনো কাজ করছে না, তাহলে এটা ইস্যু না বলেন? আপনি আপনার নামায় দেখেন, নামায় দেখেন দরকার হলে, বুঝছেন? আমার আম্মা ফোন দিচ্ছে, দাঁড়ান তো। হ্যাঁ মা, খাবার আমি শেষ হয়ে রেখে দাও, সে খাবো। এখন পরে খাবো না, রেখে দাও, পরে খাবো, রেখে খাবো। হ্যাঁ হ্যাঁ রেখে রাখো। আচ্ছা ঠিক আছে, আমি আর বেশিক্ষণ লাগবে না, আধা ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে। ঠিক আছে, ওকে, আসসালাম। মেজো ভাই আসসালামু আলাইকুম। মেজো ভাই আমি একটু পরে ফোন দিই, ক্লাস দিচ্ছি তো। আচ্ছা সরি গাইজ, আমার একটু ইন্টারাপ্ট হয়ে যাচ্ছে। হ্যালো, 3 টুলস থেকে তো মনে হয় মাউস দিয়ে কন্ট্রোল করা যায় না নাকি? জি আমি এটা বলতে চাচ্ছিলাম, মানে মাউস দিয়ে কি কন্ট্রোল করা যায়, স্ক্রিন কন্ট্রোল করা যায় মাউস দিয়ে? যেটা অ্যান্ড্রয়েডে করছিলেন পিসি থেকে। মাউস দিয়ে করার চেষ্টা করিনি তো, দেখতে হবে। না এটা করা ছিল ভাই, যদি আপনি স্ক্রিনশট আমাদের স্যার আমি বলি এগুলা আপনার এই টুলস গুলো দেখাই দিলাম, আপনারা নিজেরা দেখে নেন, মেইন জিনিসটা দেখাই দিলাম। ঠিক আছে, আমাদের ক্লাসটা আমাদের কম মানে পুরোটা শেষ করতে হবে, শেষ করার পরে আপনাদের কোশ্চেন গুলো করেন। হ্যাঁ মানে এখন যদি কোশ্চেন গুলো করেন আমি কিন্তু আপনাদেরকে যেটা আমাদের ছিল পুরোটা টাইমে একটু কভার করতে পারবো না। ঠিক আছে, মাউসে ক্লিক করা যায় কিনা এগুলো আপনারা একটু চেষ্টা করে দেখেন। ঠিক আছে, বাট এটা না হলেও হবে আপনার। সেই টুলসটা আমি ইউজ করি কেন, আমি ইনস্টলেশনের জন্য ইউজ করি, আর যখন আমার ডেভেলপারকে কোনো ইস্যু দেখাতে হয় তো আমি সরাসরি অ্যাপে গিয়ে তাকে এইভাবে দিয়ে বা এটা ইস্যু এভাবে দেখাই দিই, বুঝতে পারছেন, এই জন্য ইউজ করি। বাট এখানে যে মাউসে ক্লিক করা দরকার আছে কিনা আমার জানা নাই, আমার কোনো প্রয়োজন, 1 বছর ধরে প্রয়োজন পড়ে না আসলে, এতদিন ধরে কাজ করছি কখনো প্রয়োজন পড়ে নাই এটাতে মাউস দিয়ে ক্লিক করতে। ঠিক আছে, তো এটা নিয়ে আমরা ডিসকাস না করি। ঠিক আছে, তো আপনাদের যদি কারো ইন্টারেস্ট থাকে পার্সোনাল আপনারা দেখে বের করতে পারেন। ঠিক আছে, তো আমরা এখন আমাদের মেন কাজ কি, মেন কাজ হচ্ছে যে এই যে আমরা ইস্যু বের করলাম, তাই কি না, ইস্যুটা এখন আমাদেরকে রিপ্রেজেন্ট করতে হবে, লিখতে হবে। ঠিক আছে, তো লিখতে হবে কিভাবে লিখবো, ধরেন আমরা একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে যাব, সেই স্ট্যান্ডার্ড ফরম্যাট নাম কি, টেস্ট কেস। তো টেস্ট কেস কিভাবে লিখতে হয় সেটা আমরা এখন দেখবো। সবাই একটু মনোযোগ দেন, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা সবারই লাগবে। দেখেন যতগুলো কোম্পানি আছে, ওয়েব অ্যাপ্লিকেশন বলেন কিংবা মোবাইল অ্যাপ্লিকেশন বলেন, আপনাদেরকে টেস্টিং করতে হচ্ছে না, টেস্ট কেস লিখতে হবে না, বলেন তো সবাই? ইন্টারভিউতে আপনাকে অবশ্যই ধরবে এই টেস্ট কেস নিয়ে,
শিওর এটা ওপেন কোশ্চেন বলবে টেস্ট কেসে কি কি থাকে। তো সো আমরা শিখে নিই টেস্ট কেসে কি থাকে। প্রোডাক্টের নাম থাকে রকেট, ঠিক আছে। টেস্ট কেস কবে থেকে লেখা শুরু করছেন সেটা শেষ করছেন কবে। আর এক্সিকিউশন কি, আপনি একটা জিনিস লিখবেন, আপনাকে তো ইউজার হিস্ট্রি দিয়ে দেওয়া হয়েছে, বলা হয়েছে যে এই নাম্বারটা আসবে, এখানে দিবা, ওটা সিলেক্ট করবা, অপারেটিং সিলেক্ট করবা, তারপরে পরবর্তীতে ক্লিক করবা। পরবর্তীতে ক্লিক করার পরে যে একটা পপআপ আসবে, এই পপআপে তুমি ক্লোজ বাটন থাকবে, এই ক্লোজ বাটনে ক্লিক করবা, তাহলে ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে লেখা আছে, তো আমরা এটা লিখে রাখবো। আমরা এই স্টেপটা পুরোটা লিখবো, লেখার পরে ক্লোজ বাটনে ক্লিক করব, ক্লিক করার পরে যদি এক্সপেক্টেড ভ্যালু থাকবে কি, ক্লোজ বাটন ক্লিক করলে সবগুলো শেষ হয়ে যাবে। আর যদি ক্লোজ বাটনে ক্লিক করলে সবগুলো না শেষ হয়, তাহলে যদি শেষ হয় তাহলে ওকে টেস্টিং পাস, আর যদি শেষ না হয় টেস্টিং ফেল। সবাই কি ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। পাস ফেলটা একটু আবার বলেন ভাইয়া। হ্যাঁ আচ্ছা আবার বলি, পাস ফেলের ইয়াটা একটু আবার বলি। মনে করেন আপনাকে ক্লায়েন্ট এক জায়গাতে ইউজার হিস্ট্রি বলে বা রিকোয়ারমেন্টের যে ডকুমেন্ট থাকে সেখানে লিখে দিয়েছে যে আপনি যখন মোবাইল নাম্বার দিবেন এবং যখন মোবাইল অপারেটর যখন আপনি ইউজ করবেন এবং আপনি যখন পরবর্তী স্টেপসে যখন ক্লিক করবেন তখন একটা পপআপ আসবে। যদি ইন্টারনেট থাকে তো একটা পপআপ আসবে, ইন্টারনেট না থাকলেও একটা পপআপ আসবে এবং সেই পপআপে একটা ক্লোজ বাটন থাকবে। আপনি যদি সেই ক্লোজ বাটনে ক্লিক করেন, এটা ইংলিশ লেখা থাকবে সবগুলা, তাহলে এই পপআপটা কি হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে। আর যদি ক্লিক করার পরে ক্লোজ না হয় তাহলে সেটা হবে একটা ইস্যু। সবাই কি এটা বুঝতে পেরেছেন? জি ভাই জি ভাই জি ভাই বুঝতে পারছি। জি ভাইয়া বুঝতে পারছি। এই কথা জোর নাই। জি ভাইয়া কথা জোর নাই ভাইয়া, একটা কথার জোর নাই। জি ভাইয়া ভাই না বুঝতে পারেন, এই যে পিছনের বেঞ্চের আমি একজনকে জিজ্ঞেস করি, ঘুমাই পিছনের বেঞ্চে মানুষ, নাম কি? সোহানা। সোহানা আপু, আপনি তো আপনার ঘুম ভাঙছে? সোহানা আপু, আপুকে তখনও জিজ্ঞেস করলাম, এখনো জিজ্ঞেস করলাম, আমি তো ঠিক আছে ভাইয়া আমি তখন বাইরে ছিলাম, এখন বাসায় চলে আসছি। তখন বাইরে ছিলেন, এখন ভিতরে ঢুকছেন? জি ভাইয়া। হ্যাঁ কেন 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 বাইরে ছিলেন আপনি ক্লাসের মধ্যে? কান ধরেন। হ্যাঁ ভাই, আমি বলছিলাম আপনাকে যে আমি একটু কাজে ছিলাম গ্রুপে। কখন বলছিলেন আপনি? জি ভাই, আমি ক্লাস শুরুর আগেই গ্রুপে মেসেজ দিছিলাম যে আমি একটু আগারগাঁও আসছি, আমার একটু লেট হবে জয়েন করতে। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে। তাহলে আপনারা সবাই বুঝতে পারছেন ইয়া সাদিয়া আপু ভুলটা কোথায় কি? জি ভাইয়া। আচ্ছা, এবার সবার লাস্টের জাহাঙ্গীর আলম, আমার লাস্টে বেঞ্চের স্টুডেন্ট, যদি বুঝতে পারে তাহলে ঠিক আছে। বুঝতে পারছেন কিভাবে এটা ভুল হলো জাহাঙ্গীর? এবার আমার পাশের বাসার মানুষ, নাম হচ্ছে, হ্যাঁ থ্যাংক ইউ, পাশের বাসার নাম হচ্ছে তামান্না রহমান। আপু আপনি বুঝতে পেরেছেন? জি ভাইয়া বুঝতে পেরেছি। আপু বাসা আমার বাসা কিন্তু খুবই মানে পাশাপাশি, একবারে 5 মিনিটের রাস্তা। বুঝতে পারছেন? তো বুঝতে পারলে আলহামদুলিল্লাহ। আপনারা যদি সবাই বুঝতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আমাকে হোমওয়ার্কটা আগামী শুক্রবারের মধ্যে দিয়ে দিবেন, ওকে? একটা কোশ্চেন ছিল। জি ভাইয়া বলেন, কি কোশ্চেন ছিল? ভাই আপনি তো বললেন যে আমাদেরকে ক্লায়েন্ট বলে দিবে যে এইটা করলে ওইটা হবে, ওইটা যদি পারফেক্টলি না হয় তাহলে আমরা টেস্ট কেস লিখব। কিন্তু ভাই যেমন মনে করেন আগে আমরা যে একটা প্রবলেম পেলাম যে আমরা সেম ডেস্টিনেশনের নাম আমরা টু এন্ড ফর্মে লিখতে পারছি, এইটা তো ভাই দেখা যাচ্ছে কি অনেক ইয়াতে কন্ডিশনে নাও লেখা থাকতে পারে, যে অনেক ক্লায়েন্টের ইয়াতে নাও লেখা থাকতে পারে যে আমি যে নামটা এন্ট্রি করতেছি ওইটা আমার টু তে থাকবে না। সো ইন দ্যাট কেস তো ওইটা কি আমরা এরর হিসেবে ধরবো? মানে ওটা আমরা সাজেশন হিসেবে ধরবো। বুঝিনি ভাই। আমরা সাজেশন হিসেবে ধরবো, রিকমেন্ডেশন হিসেবে। যদি কোনো কিছু না থাকে, হ্যাঁ রিকমেন্ডেশন বা আমরা সাজেশন করব, এটা হলে ভালো হতো, এইভাবে ধরবো, মানে ইনস্ট্রাকশনের বাইরে যাবে। ঠিক আছে চলেন আমরা টেস্ট কেস লিখে ফেলি। হ্যাঁ টেস্ট লিখে ফেলি, চলো ঠিক আছে। সো টেস্ট কেস লিখে ফেলি। সো টেস্ট কেস লেখার জন্য আমি এই ফরম্যাটে চলে গেলাম, এই ফরম্যাটে গেলাম, তারপরে এখানে ডেভেলপার নাম দিবেন, যে কোন ডেভেলপার করছে, কোন মডিউল। আপনি এখন লগইন মডিউল কাজ করতেছেন, আমি লগইন মডিউল দেখবেন, ঠিক আছে? কি হবে? লগ ইন মডিউল
একটু আগে আমি আপনাদের ক্লাস করলাম না সকালে ক্লাস, তখন সে আবার স্পেশাল ক্যারেক্টার নিয়েছিল, এখন আবার নিচ্ছে না, আমি হোয়াটএভার। সো লগইন মডিউল। তারপরে হচ্ছে যে টেস্ট কেসে ডেভেলপ কি করছে না যে করছে তার নাম দিবেন, তারপরে পারফরম্যান্স যে করছে তার নাম দেন। আচ্ছা, এরপরে টেস্ট কেসে একটা আইডি থাকবে, আইডি টেস্ট কেস 001, এটার নাম দিবেন। এটার নামটা কি? ভেরিফাই ক্রস বারন। এর নাম কি দিবেন? ক্রস ভেরিফাই। টেস্ট কেস আইডিটা কি যে কোনো কিছু হতে পারে? হ্যাঁ, এগুলো মিনিংলেস দিলে হবে না। এখানে নামে দিয়েছি কি টেস্ট টিসি, টেস্ট কেস 001। ওকে, সো টেস্ট ডাটা কি দিবেন? টেস্ট ডাটা কোন দেখি, আল্লাহু আকবার। দেখেন টেস্ট ডাটাতে আমরা কি দিব? টেস্ট ডাটাতে দিয়েছি হচ্ছে দেখেন, দেখেন আমি একটা ফোন নাম্বার দিছি না, তো নাম্বারটা এখানে দিই। এমন সহজ করে দিবেন যেন যে কোনো মানুষই কি করে পারে, যে কোনো মানুষ যেন ইয়া করতে পারে, ইজিলি পারে। এক নম্বর টেস্ট যেটা, 2 নম্বরে যেটা কি বলতো, আমরা কি দিলাম যেটা 2 নম্বরে দিয়েছি হচ্ছে রবি অপারেটর। এই জায়গাতে অপারেটর দিছি না রবি, আমি আগে রবি জব করতাম, বুঝছেন, অনেক মজা ছিল তখন। রবির এনভায়রনমেন্ট এতই সুন্দর, উপরে সুইমিং পুল ছিল, তারপরে গেম খেলা জায়গা ছিল, জায়গা ছিল, টিভি দেখা ছিল, খেলা দেখতাম কাজ করতে করতে মাঝে মাঝে, ঠিক আছে, অনেক মজা। ঠিক আছে, তো আপনারা এরকম কর্পোরেট জায়গায় যাবেন, দেখবেন লাইফটা এনভায়রনমেন্টে চেঞ্জ হবে, বাসা থেকে গাড়িতে নিয়ে এসো। তো তারপরে এখানে এই কোম্পানি অনেক ভালো আলাদা, কিন্তু এই কোম্পানিতে আসার পরে আমি একদিন অফিস করতে পারিনি হোম অফিসের জন্য। ঠিক আছে, শুক্রিয়া। তো দেখেন এবার আমি বলি আপনাদেরকে, এরপর আপনি রবি অপারেটর নাম দিলেন রবি, ঠিক আছে, রবি। এরপরে কি করলেন, এরপর আর কি জানবেন। সো আপনি এখন এই জিনিসটা এখন এসকেসে লিখবেন, কিভাবে লিখবেন? প্রথমে কি করলেন, অ্যাপটাকে ওপেন করতে না, প্রথমে গো টু, সহজ না, গো টু অ্যাপের নাম কি? রকেট অ্যাপ, তাই না? রকেট অ্যাপ, আরো রকেট অ্যাপ। তারপরে কি করলেন, ট্যাপ অন না, তারপরে পুট, পুট ইনপুট নাম্বার, মোবাইল নাম্বার না, ইন্টার নাম্বার, পুট মোবাইল নাম্বার, পুট মোবাইল নাম্বার, সিলেক্ট অপারেটর। ঠিক আছে, এটা আপনারা মনে করবেন, মানে এটা হচ্ছে যে মানে মিনিংফুল করে দিলেই হবে, যেন আপনারা ইউজার সবাই যেন বুঝতে পারে, ওটা যেন বাচ্চা কাচ্চা বুঝতে পারে, একদম সহজ হয়ে দিবে। ঠিক আছে, এরপরে কি হবে, সিলেক্ট অপারেটর, সিলেক্ট মোবাইল অপারেটর, মোবাইল অপারেটর। ঠিক আছে, তারপরে কি দিবেন বলতে সবাই, আমরা কিন্তু আর বেশিক্ষণ আপনাদের বেশি রাত বলতে রাখবো না কিন্তু, হ্যাঁ, তো ডলারে আপনারা বোরিং হবে না। তারপরে কি করবেন তো, পরবর্তী আমরা কি করব, পরবর্তীতে আমরা পরবর্তী বাটন প্রেস করব, তাই না? ট্যাপ অন বাটন, পরবর্তী বাটন, ঠিক আছে। তারপরে বড় একটা কি আসলো, পপ আপ আসলো, তাই না? পপ আপের ক্রস বাটনটা ক্লিক করব, ঠিক আছে। এখন CRO ক্রস, আচ্ছা ঠিক আছে। এবার যে যারা বলছেন ক্রস বাটন, এটা আর বলবেন না, যারা বলছেন না কথা বলছেন তারা বলুন। যেমন হচ্ছে যে তারিকুজ্জামান খান আর তাসনিম মিম, এরপর আপনি এই দুজন কথা বলবেন, ঠিক আছে। তাসনিম মাহবুব ভাই, এই 3 জন কথা বলবেন। তাসনিম ভাই কথা বলেন না কেন? আছি ভাই, আমি আছি। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। আচ্ছা আচ্ছা, দেখেন এখন তাসনিম বলেন তো, ক্রস বাটন ক্লিক করলে কি হবে, কি হওয়ার কথা, এক্সপেক্টেড ভ্যালু কি? ক্রস বাটন ক্লিক করলে এটা চলে যাবে। তাহলে কি হবে, ইউজার্স এখানে কি হবে যে টিপলাম, টিপার পরে ক্রস বাটন শুড বি না, পপ আপ শুড বি ভ্যানিশ, ক্রস বাটন পপ আপটা চলে যাবে, পপ আপ শুড বি ভ্যানিশ, হ্যাঁ হ্যাঁ, পপ আপ should be
ক্লোজ, তাই না? হ্যাঁ, তাই কি না? এন্ড ইউজার বলেন তো এন্ড কি হবে? এটা অন্যজন বলবেন। এটা কে বলবেন? এটা হলো তারিকুজ্জামান খান ভাই। আপনি কোনো কথাই বলেন নাই। তারিক ভাই বলেন তো, যদি এটা যদি ক্রস করে দিই, ক্লোজ হয়ে যাওয়ার পরে কি হওয়ার কথা? এই রকেটের হোম পেজে আসার কথা। জি ভাইয়া, তারিকুজ্জামান বলছেন তো নাকি? থ্যাংক ইউ ভাই। আপনারা সবাই একটু করে বলেন, তাহলে কি হবে জানেন? আপনারা সবাই অ্যাক্টিভ থাকবেন, ক্লাসটা করে মজা পাবেন, সবাই শিখবেন। ব্যথা হবে। হ্যাঁ, সরি। এন্ড ভাই নেভিগেট টু হোম পেজ দিলে হয়? হ্যাঁ, ইউজার উইল রিডাইরেক্ট টু হোম পেজ, না? তাই কি না? সবাই জি ভাইয়া, জি ভাইয়া। একটু বলেন না ভাই, কথা বলেন না। আর অ্যাকচুয়াল কি হচ্ছে চলেন আমরা দেখি অ্যাকচুয়াল কি হচ্ছে। কিছুই হচ্ছে না। অ্যাকচুয়ালি যদি ক্রস করি, ক্রস করলে মানে কাজ করছে না ক্রস করলে, তাই না? সো অ্যাকচুয়ালি কি হচ্ছে? বাটন কাজ করছে না। হ্যাঁ, বাটন শুড নট ওয়ার্ক, বাটন ডাজ নট ওয়ার্ক। ডাজ নট ওয়ার্ক কি হবে? ডাজ নট ওয়ার্ক ওয়ার্কিং ওয়ার্ক প্রপারলি। ঠিক আছে, তাহলে কি হবে? হবে তাই না? এখন বলেন যে আপনি এখন এটা দিলেন তার আধা ঘন্টা আগে ফিক্স করে ফেলছেন, তখন তাকে ফিক্স করছে, আপনি না। তখন আপনি বললেন যে ভাই এটা তো ইস্যু, তখন আপনি ডেভেলপ করছেন না, ইস্যু না, কখনো ইস্যু আমি করতে পারি না। তুমি এখন চেক করে দেখো, এখন টেস্ট করতে গিয়ে দেখেন যে ফিক্স হয়ে গেছে, তাহলে আপনি মিথ্যা হবেন না ব্যাপারটা? জি ভাইয়া। এর জন্য কি করতে হবে? আপনাকে স্ক্রিনশট রাখতে হবে না, বা ভিডিও করে রাখতে হবে না? অবশ্যই। জি ভাইয়া, রাখতে হবে কি হবে না? জি, প্রমাণ জি ভাইয়া। এটা রাখবেন, ডিমার্কে রাখবেন, ঠিক আছে? যেটা করে রাখবেন ডিমার্কে রাখবেন, ঠিক আছে? একটা লিংক টাইপের করে রাখবেন, যে লিংক ক্লিক করলে কি হবে? আপনার এটা চলে যাবে, এই কোথায় চলে যাবে হচ্ছে ওই লিংকে দেখাবে। সো গুগল ড্রাইভে রাখবেন, ঠিক আছে? ড্রাইভে রেখে ওই লিংকটা ওখানে বসাবেন। কিভাবে বসাতে হয় সেটা একটা হচ্ছে যে ছোট্ট ভিডিও দেখতে পাবেন। যেমন আমি দেখেন লিংকে রেখেছিলাম একটা ইস্যুর প্রুফ আমি রেখেছিলাম। কি ইস্যু ছিল? যে বাটন সব লাইনারে এই বাটনটা, ঠিক আছে সবাই? বুঝতে পেরেছেন সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ, সমস্যা কি ছিল? এরকম আপনারা ড্রাইভার রাখবেন, লিংকটা এখানে দিবেন। কিভাবে রাখতে হয়? একজন সাধারণত ইউএস সার্জেন্ট হাউ টু সেট লিংক ইন এক্সেল সার্জেন্ট তার ছোট্ট 2 মিনিটের ভিডিও আছে, বার করেন। এই ফরম্যাটটা কি দিয়ে দিবেন এক্সেল এর? আমি সবই দিব। হ্যাঁ ভাই, আপনার জন্য তো। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ আচ্ছা, ওটা হয়ে গেলে আপনারা ইয়া করেন, ঠিক আছে? এবার কোশ্চেন গুলো আচ্ছা শুনেন, এখন একটু পরে নিচ্ছি আমি, একটু পরে নিচ্ছি। হ্যাঁ, সো আপনারা কি বুঝতে পেরেছেন বিষয়টা কিভাবে লিখতে হবে? বুঝতে পারছি। এবার ভাইরাল জিনিস যেটা আপনারা ইন্টারভিউতে বলবেন যে আপনারা এতক্ষণ যা যা শিখলেন আমি আপনাদেরকে সাম আপ করে দিই, খবরদার এটা ভুলবেন না যে আপনি এগুলো পারেন। আপনি এখন কি পারেন? আপনি এখন ক্লায়েন্টের ইউজার হিস্টোরি বা যেটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট সেটা আপনি অ্যানালাইজ করে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট বুঝতে পারেন। আপনি বলবেন ইন্টারভিউতে ভাই আমি রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করতে পারি, যেটা আপনার সিভিতে লিখতে দিয়েছিলাম। ঠিক আছে, মনে আছে আপনাদের? সবাই লিখেছিলেন কিন্তু, মনে আছে সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। জি অ্যানালাইসিস, এটা হচ্ছে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস। মানে কি? আপনি ক্লায়েন্ট কি করছে, আপনাকে ইউজার হিস্ট্রি বা রিকোয়ারমেন্ট দিচ্ছে, এই যে দেখেন দিচ্ছে, আপনি পড়ে বুঝতে পারছেন, ঠিকভাবে বুঝতে পারছেন। এটা একটা গুণ। আপনি ক্লায়েন্ট একটা বললো আপনি আরটা বুঝলেন, হবে? এটা হবে না। সো আপনি রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করতে পারেন, তারপরে আপনি টেস্ট কেস লিখতে পারেন, তাই না? লিখছেন না? এরপর আপনি টেস্ট কেস এক্সিকিউশন করতে পারেন, লেখার পরে আপনি এটা ইমপ্লিমেন্ট করছেন, মানে এক্সিকিউশন করছেন না? এটা করতে পারেন, এটা বলবেন কিন্তু ইন্টারভিউতে, এগুলা বলবে কিন্তু। তারপরে কি?
তারপরে বলবেন আপনি হচ্ছে টেস্ট কেস এক্সিকিউশন হয়েছে, সে রেজাল্টও আপনি দিচ্ছেন। এখন আপনি বললেন এটা রেজাল্ট আপনাকে দিতে হবে না, আপনি প্রোগ্রামারকে যে এদের এটা পাস করলো, এটা ফেল করলো, একটা ওয়ার্নিং দিল, বলতে হবে আপনাকে। সো সুন্দর করে শেষ সামারি রেজাল্টটা আপনি লিখে ফেলেন। হ্যাঁ ঠিক আছে। আর ওয়ার্নিং জিনিসটা কি, কোনো কিছু মতে এরকম মনে হচ্ছে যে এটা পাস না আবার ফেল না, তখন এটা ওয়ার্নিং দিব। ঠিক আছে, যদি মনে হচ্ছে পাস বলা সো আপনারা কি করলেন, আপনারা হচ্ছে যে এটা সুন্দর রিপোর্টিং ও টেস্ট কেস লেখার পর সেটা রিপোর্টিং আপনি করতে পারছেন, এটাও আপনি বলে দেন। এটা হচ্ছে যে আমরা আজকে ক্লাসের শিক্ষা বিষয়, এগুলো আমরা শিখেছি। এখন আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলেন, আমি এরপর ঠিক আছে, তারপরে আমরা ক্লাসটা ইন করব। বলেন আপনাদের কোশ্চেন কি, সবাই কোশ্চেন করেন। ভাই আমার কোশ্চেনটা হচ্ছে, ভাই এক এক করে দিলে মনে ভালো হইতো। হ্যাঁ সমস্যা না, এক এক করে বলেন। হ্যাঁ জি ভাই, আমার কোশ্চেনটা হচ্ছে যদি আমরা টেস্ট কেসটা পাস হয়, বলেন। হ্যাঁ যদি আমরা হচ্ছে টেস্ট কেসটা লেখার পরে যদি আমরা পাস পাই, মানে এক্সপেক্টেড রেজাল্ট যদি আমরা পাস হয়, তাহলে কি আমার ওই লিংকটা দিতে হবে না হচ্ছে লিংক না দিলেও হবে? পাস তো আপনি টেস্ট কেসটা লিখে রাখতেছেন আগে, আপনি তো ইউজার হিস্ট্রি পাওয়ার পর তো আপনি টেস্ট কেস লিখছেন যে এটা এরকম হলে এরকম হওয়ার কথা। এখন টেস্ট কেস লেখার পরে আপনি কোনটা পাস হবে ফেল হবে সেটা আপনি জাস্ট স্ট্যাটাস চেক করছেন। ঠিক আছে, মনে করেন আপনি এগুলো তো আগে লিখে রাখবেন, মানে টেস্ট করার আগে আপনি লিখে রাখবেন এগুলো, শুধু অ্যাকচুয়াল রেজাল্ট বাদ দিয়ে। ঠিক আছে, তারপর যদি হলো পাস হয় তাহলে উনি লিংকটা দিবেন কিনা? লিংক দিতে হবে না ভাই, যদি ফেল করে শুধুমাত্র না 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 পাস না না দিবেন ওয়েট জাস্ট এ মিনিট। পাস হলেও লিংক দিবেন, কেন দিবেন? আপনার কাছে প্রমাণ, আপনি যখন টেস্ট করছেন তখন তো পাস আছে, পরে মনে করেন কি হলো যে কোনো কারণে এটা ফেল হলো, এটা আপনার দেখলো যে ভাই এটা তো ফেল আছে, কেন আপনি এটা পাস দিয়েছেন, তাই না? আপনি যখন টেস্ট করেছেন তখন সেটা পাস ছিল, কিন্তু সিস্টেমের কোনো একটা কারণে 1 ঘন্টা পর বা 2 ঘন্টা পরে প্রোডাক্ট ওনার যে ম্যানেজার, সে প্রধান তার চোখে ওটা ভুল ধরা পড়লো, তখন আপনাকে সে আঙ্গুল তুলে দেখাবে তুমি এটা ভুল, কেন পাস দিয়েছো? তখন আপনি কি প্রমাণ দেখাবেন? প্রাইভেট লিংক। এক্স্যাক্টলি, এবার বুঝতে পারছেন, অ্যানসার পেয়েছেন? আচ্ছা এরপরে তাসনিম বলেন, আপনার কোশ্চেন বলেন তাসনিম। আচ্ছা এবার বলেন শাহ মাইনুদ্দিন, মাইন ভাই, মামুনুজ্জামান, কি আপনার নামটা কি বলেন? এরপরে আর কোশ্চেন করবেন। আচ্ছা কতজন ইয়া করছে দেখি একটু, আমি হ্যালো ভাইয়া আপনারা তুলছেন কি? হ্যাঁ বলেন। হ্যাঁ আমার হ্যাঁ কোশ্চেন হচ্ছে নেভিগেশন বারে আমার পিক্সেল পারফেক্ট নাই এটা ডিজাইন, তো এটা তো একটা ইস্যু। তো এক্ষেত্রে আমার এক্সপেক্টেড রেজাল্ট কি হবে আর অ্যাকচুয়াল রেজাল্টটা কি হবে, মানে কিভাবে লিখবো আর কি? দেখা যাচ্ছে নেভিগেশন বার অথবা কোনো একটা কম্পোনেন্ট মানে পিক্সেল পারফেক্ট হাইট ওয়েট ঠিক নাই অথবা অ্যালাইনমেন্ট ঠিক নেই, এক্সপেক্টেড রেজাল্ট এবং অ্যাকচুয়াল রেজাল্ট আমি কিভাবে টেস্ট কেস লেখার সময় বুঝিনি ভাই। মানে ভাই আমি বলতে যাচ্ছি যে ইউজার ইন্টারফেসের কোনো যদি একটা জিনিস কম্পোনেন্ট পিক্সেল পারফেক্ট না হয় সেটাও তো আমাদেরকে টেস্ট কেসে লিখতে হবে, তাই না? তো সেক্ষেত্রে আমার এরকম এক্সাম টেস্ট কেসে নাম দেব যে এই পিক্সেল এটা টেস্ট করতেছি, তারপরে এক্সপেক্টেড ভ্যালু হচ্ছে এটা এরকম হওয়া উচিত, তারপরে লিখবেন যে আমি এখানে এই স্টেপে যাবেন যে এখানে গেলাম এখানে যাওয়ার পরে দেখি না যে আসলে এরকম হয়েছে অথবা ভ্যালুটা যদি হয়ে থাকে তাহলে পাস, হয় না ফেল। ও ভাই এক্ষেত্রে মানে পিক্সেলের ভ্যালু দিয়ে দেওয়া যেতে পারে যে আমাদের পিক্সেল এত হওয়ার কথা ছিল কিন্তু এটা পিক্সেল পারফেক্ট হয়নি। ভাই একটা কোশ্চেন ছিল। ও আলহামদুলিল্লাহ, আগে আলহামদুলিল্লাহ পড়িনি, আমার কাছে সে আমাকে এখনই ইয়া করলো, কনফার্ম করলো। যাক আলহামদুলিল্লাহ, আপনারা জব কি যে খুশি লাগে আমাদের, জানেন এটা অনেক শান্তির ব্যাপার। আপনারা যখন জব পান, এই যে দেখেন এটা 1 মাস হয়নি মানে কোর্স করা, জব পেয়ে গেছে। আপনাদের কাছে কবে কথা বলুন তো, আপনারা বলবেন যে ভাইয়া জব পেয়ে গেছেন,
ইনশাআল্লাহ ভাই, যত দ্রুত সম্ভব ভাই ইনশাআল্লাহ। ভাই একটা কোশ্চেন ছিল, ভাই আমরা যে ওয়েবে পিক্সেলটা টেস্ট করি, মানে এটা কিভাবে টেস্ট করি যে পিক্সেল ওকে আছে কিনা, বা এটা আসলে আমি বুঝিনি। মানে বুঝেন না এটা? মানে পিক্সেল ওকে আছে আপনাকে বলা আপনাকে ইয়া দিবে, এই যে আপনাকে এই যে এরকম দিবে, এরকম আমাকে ইয়া দিবে, পিক্সেলের ছবি দিবে, আপনি ছবি যাবেন, এই তো হয়ে গেল। ভাইয়া এটা একটা কোশ্চেন ছিল ভাই, এইটা আমরা যখন হোমওয়ার্ক করব এই জিনিসটা আমরা পাবো না। হ্যাঁ, এই যে পাবেন না আপনারা, তখন আপনারা কি করবেন জানেন? আপনাদের বুদ্ধি খাটাবেন, বুদ্ধি খাটায় কাজ করবেন। তাহলে ভাই আমরা যে নেক্সট ক্লাসে হোমওয়ার্কের জন্য যেটা করব ওটা কি জাস্ট আমরা নিজেরা থেকে মানে ওটা বিবেচনা করে করব, রাইট? কি হলো? আমরা নেক্সট ক্লাসে যে হোমওয়ার্কটা করব, একটা ওয়েবসাইট টেস্ট করব, ওটা কি আমরা নিজেরা থেকে ওই ইনস্ট্রাকশন মেনে করব, রাইট? ও আচ্ছা, এখন হ্যাঁ আমি ওটা অবশ্যই হোমওয়ার্ক নিয়ে কথা বলি। হোমওয়ার্ক আপনি কি করবেন? হোমওয়ার্ক হচ্ছে দেখেন, আপনাদেরকে আমি লিংক দিয়েছি সবাইকে, দেখেন এই লিংকটা ইয়াতে দিয়ে দিন তো সবাই, কি বলে ইয়াতে নাম কি জানো, এই লিংকটা দিয়ে দিবেন হচ্ছে মেসেঞ্জার গ্রুপে। দেখেন এইটা আমি এখন দিচ্ছি, এখানে আপনাদের অনেকগুলা মোবাইল অ্যাপ্লিকেশনের ইয়া পাবেন, লিস্ট পাবেন, ঠিক আছে? এই যে এই লিংকটা, এই যে এখানকার লিংকটা, এখানে অনেকগুলো মোবাইল অ্যাপ্লিকেশনের ইয়া আছে, লিস্ট আছে, দেখেন এই যে এখানে এইসব অ্যাপ্লিকেশন লিস্ট আছে, এগুলো আপনারা সবাই ইয়া করবেন, ঠিক আছে? হ্যাঁ, এখানে আপনারা সবাই কি করবেন, এখান থেকে আপনারা ডাউনলোড করবেন, ডাউনলোড করে আপনারা এগুলো টেস্ট করবেন। সবাই একই অ্যাপ সবাই টেস্ট করবেন না, ঠিক আছে? সিরিয়াল ওয়াইজ এখানে 1 2 3 4 এভাবে করবেন, ঠিক আছে? অনেকগুলো আছে, কেউ 50-50 এর পর থেকে করবেন, ঠিক আছে? সবাই এই গ্রুপ বি 50 এর পর থেকে করবেন, নো গ্লোবাল না টেস্ট করবেন 50 তো, গ্রুপ এ 50, আপনি গ্রুপ বি করবেন 50 থেকে 100 অথবা 40 থেকে 100, ঠিক আছে? সবাই আমার কথা বুঝছেন সবাই? জি ভাই, হ্যাঁ ভাই আরেকটা কোশ্চেন ছিল, ওইখানে তো আবার বলি, হোমওয়ার্কের ক্ষেত্রে সবাই শুনে রাখুন, হোমওয়ার্কের ক্ষেত্রে আমি একটা লিস্ট দিয়ে রেখেছি, একটা লিংকে, এই লিংকে আপনাদেরকে লিংক দিয়েছি না, দেখেন চ্যাটের লিংক দিয়েছি, এই যে এই লিংকে ক্লিক করলে আপনারা এখানে আসবেন। এখানে আসলে অনেকগুলো লিস্ট, যেগুলো হচ্ছে যে মোবাইল অ্যাপ্লিকেশনের লিস্ট, এখান থেকে 50 এর পর থেকে এখানে নাম্বার দিন দেওয়া আছে, দেখেন 1 75 76 এরকম। তো 50 এর পর থেকে আপনারা সবাই, বা 40 এর পর থেকে আপনারা সবাই শুরু করবেন, একজন একটা করে নেবেন, সবাই এক নেবেন না, সবাই এভাবে, কেউ 71 কেউ 61, এইভাবে সবাই আপনারা কি করবেন, অ্যাপগুলো ডাউনলোড করে এখানকার টেস্ট লিখবেন। কি টেস্ট লিখবেন? লগইন বাটন টেস্ট, লগইনের যে ইয়া আছে না, রেজিস্ট্রেশন ফর্ম আছে না, রেজিস্ট্রেশন ফর্ম, এইসব জিনিসগুলো টেস্ট করবেন। হ্যাঁ, যেখানে আপনার নাম, ইউজার নাম, ফোন নাম্বার, যেমন ইভ্যালি দেখেন, ইভ্যালি টেস্টিং করবেন, ইভ্যালি এই টেস্টিং গুলো করবেন, ফোন নাম্বার, রেজিস্ট্রেশন টেস্টিং করবেন, ঠিক আছে? মোবাইলেরও এবং ওয়েবসাইটের অনেক পাবেন, ই কমার্স ওয়েবসাইট, এগুলা কেউ একে এক করবেন না। হ্যাঁ, আরেকটা জিনিস শেখাই দিই আপনাদেরকে, মনে করেন আপনার তো ডিভাইস মোবাইল iOS নাই, অ্যান্ড্রয়েড নাই, বা আপনার স্যামসাং গ্যালাক্সি নাই, আপনি রাইট বাটন ক্লিক করবেন, তারপরে ইন্সপেক্টর যাবেন, ইন্সপেক্টর যাওয়ার পরে এইখানে দেখেন আইপডও আছে, গ্যালাক্সি আছে, সিলেক্ট করলে ওদের ভার্সন চলে আসবে। তারপর আইফোন এক্স এ দিয়ে করবে, এক্স অ্যান্ড্রয়েডে যাবেন, অ্যান্ড্রয়েডে এখানে যাবেন, অ্যান্ড্রয়েড চলে আসবে, ঠিক আছে? তো এইভাবে আপনারা মোবাইল দিয়েও টেস্ট করে দেখতে পারেন। ওকে, তো এটা আপনারা শিখাই দিন। তো তাহলে আপনারা কি করছেন? হোমওয়ার্ক হচ্ছে একটা মোবাইল অ্যাপ্লিকেশন এবং একটা ওয়েব অ্যাপ্লিকেশনের রেজিস্ট্রেশন ফর্ম অথবা যে কোনো ফর্ম, এটা আপনারা টেস্ট করে নিয়ে আসবেন। কিভাবে দিবেন জমা হচ্ছে আমরা একটা ড্রাইভের লিংক দিয়ে দেবো, সেই ড্রাইভের মধ্যে আপনারা লিখবেন যে হোমওয়ার্ক লিখবেন, যে আপনার নামে একটা ফোল্ডার তৈরি করবেন, ফোল্ডারের মধ্যে ঢুকবেন, ঢোকার পরে একটা হোমওয়ার্ক টেস্ট কেস লেখা, হ্যাঁ, তো ওইটা দিবেন, তারপরে ওখানে টেস্ট কেস মানে এক্সেলটা ওখানে আপ করে রাখবেন।
আগামী শুক্রবারে আপনারা সবাই গ্রুপ স্টাডি বসবেন। সবাই বলেন আগামী শুক্রবারে কি করবেন আপনারা সবাই? গ্রুপ স্টাডি। গ্রুপ স্টাডি। নিজ নিজ গ্রুপে 5 জন 6 জন হয়ে, হ্যাঁ, কালকে কোনো ইনস্ট্রাক্টর থাকবে না, কারণ আপনাদের তো মানে ইয়া নাই। যদি আপনাদের কোনো প্রবলেম হয় তখন আপনারা ইনস্ট্রাক্টরকে আমাদেরকে নক করবেন, হ্যাঁ, সাবির ভাইকে বা আমাকে বা ইব্রাহিম ভাইকে, এদেরকে নক করবেন, হ্যাঁ। সো আপনারা 5 জন মিলে বসে সবাই আলাদা আলাদা কি করবেন, এইভাবে হোমওয়ার্কটা শেষ করে ফেলবেন। আর যদি কেউ পারেন তো এই উইকে, যারা উইকেন্ডে মানে উইকের রাতেও আপনারা চাইলে বুঝতে পারেন, যারা গ্রুপের মেম্বার গুলা আপনারা চাইলে সপ্তাহে 2-1 দিন বা 2-3 দিনও বসতে পারেন, ঠিক আছে। ফাইনালি শুক্রবার তো সবাই বসবেনই, এর আগেও আপনারা বসতে পারেন, ঠিক আছে। যেমন আপনাদেরকে তো শুক্রবারে শনিবারের মধ্যে অবশ্যই শেষ করতে হবে, সেহেতু আপনারা অবশ্যই শুক্রবারে তো বসবেনই, প্লাস আগেও বসবেন চাইলে, ঠিক আছে। যদি কেউ না পারেন, মাস্ট বি শুক্রবারে 9টা থেকে শুরু করে 11টা পর্যন্ত 2 ঘন্টার মধ্যে আপনারা এই দুটা কমপ্লিট করে ফেলবেন। যদি কেউ না বুঝেন তো আপনারা গ্রুপ পেজে স্টাডি করে বুঝবেন, যদি তারাও না স্টাডি করে নাও বুঝেন, গ্রুপ মেম্বারগুলো আমাকে জিজ্ঞেস করবেন, প্রবলেম আমরা কয়টা করব টোটাল? একটা করে করবেন, মোবাইল অ্যাপ্লিকেশন একটা, ওয়েব অ্যাপ্লিকেশন একটা, কিন্তু কেউ একটার সাথে যেন মিল না হয় চেষ্টা করবেন, ঠিক আছে। একদলে ইমরান হোসেন কিছু বলতেন, বলেন। সরি জুনাইদ বলেন। ভাইয়া মিনিমাম টেস্ট কয়টা লেখা লাগবে? জুনাইদ বলেন। ভাইয়া মিনিমাম টেস্ট কয়টা লেখা লাগবে? মিনিমাম টেস্ট কেস আপনি 10টা 20টা যেটা যতটুকু পারেন, আমি ওই যে ফর্মের জন্য আপনি একবার যদি যেমন আপনাদের ইমেইলে কথা বলি, এখানে একবার আপনি ইয়ার টেস্টিং করবেন, ফোন নাম্বার দিয়ে টেস্ট করবেন, একবার ফার্স্ট নেম দিয়ে টেস্ট করবেন, একবার বার্থডে, এরকম অনেকগুলো ফিল পাবেন। প্রথমে পজিটিভ টেস্টিং করবেন, তারপর নেগেটিভ টেস্টিং করতে থাকবেন, এইভাবে টেস্টিং করতে থাকবেন, বুঝছেন, ঠিক আছে। আমাদের দেখবেন অ্যালাইনমেন্ট ঠিক আছে না, বানান হয়েছে কিনা, সব আপনাদের হ্যাঁ বলেন, নিজেদের বুদ্ধি দিয়ে করতে হবে। কারণ কি জানেন ভাই, এখানে আপনাদের ওই ইউজার হিস্ট্রি নাই, এর জন্য বলেন কি কোশ্চেন আছে? ভাইয়া আমরা তো ইউজার সাইড থেকে টেস্ট করব, কিন্তু অ্যাডমিন সাইড থেকে যদি না অ্যাডমিন সাইড থেকে আপনাকে অ্যাক্সেস দেবে না কেউ, ওটা আপনি যখন কোন কোম্পানিতে জব করবেন তখন দিবে, এর আগে তো দিবে না। হ্যাঁ, আর কোনো কোশ্চেন? এমনি হাসান, নাফিস খান। ভাইয়া বলতেছি যে সেভ ডেসক্রিপশনে যে একটা ভাইয়া ওই টেক্সট দেখছিলাম, ওটা কি দিতেই হবে না, হয় না? কি কোনটা? টেস্ট কেসে যে দিছিলেন স্টেপ ডেসক্রিপশন। হ্যাঁ, স্টেপ অবশ্যই দিতে হবে, স্টেপ মাত্র হবে না। জিজ্ঞেস করবে আপনাকে, ভাই টেস্ট কেসে কি কি থাকে, টেস্ট কেসে স্ট্যান্ডার্ড টেস্ট কেসে কি কি থাকে, আপনি বলবেন কি, টেস্ট নাম্বার, টেস্ট নাম, তারপর টেস্ট ডাটা, প্রি রিকুইজিট, ও একটা জিনিস বলা হয়নি, প্রি রিকুইজিট বলা হয়নি, ঠিক আছে। প্রি রিকুইজিট মানে কি, আপনাকে তো আপনি যে টেস্ট মাই জিপি টেস্ট করতে চান, আপনাকে অবশ্যই একটা মাই জিপি নাম্বার থাকতে হবে না, নাকি আপনি রুবি নাম্বার দিয়ে মাই জিপি টেস্ট করবেন? তো এটা প্রি রিকুইজিট, এটা একটা থাকতে হবে, হ্যাঁ। সো প্রি রিকুইজিট থাকতে হবে, টেস্ট ডাটা থাকতে হবে, অ্যাকচুয়াল টেস্ট থাকতে হবে, আর হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু থাকতে হবে, তারপরে রেজাল্ট থাকতে হবে, রিমার্ক থাকতে হবে। এই যে এই ইয়াগুলো আপনাকে জিজ্ঞেস করতে, একটা টেস্ট কেস দেখতে কি কি ফিল লাগে, তখন আপনি যারা করবেন এটা নিজে হাতে প্র্যাকটিস করবেন না সবাই ইনশাআল্লাহ পারবো ইনশাআল্লাহ। ভাইয়া আমাদের কয়টা মডিউলের টেস্ট করতে হবে ভাইয়া? জি ভাইয়া, শুধু লগইন রাইট ভাই একটা মডিউল করবেন, তো ইয়াটাই করবেন, রেজিস্ট্রেশন ফর্ম। আর ভাই আমরা যে অ্যাপসটা সিলেক্ট করব, ওইটা মানে ওইটা হচ্ছে ওয়েব এবং অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন দুটোই আছে, তো ওইটার জন্য কি ভাই একটা ফাইলের ভাইয়া না, আমি বলতেছিলাম যে দুই মানে ওয়েব এবং অ্যান্ড্রয়েডের জন্য কি একটা ফাইলের ভিতরেই আমরা টেস্ট কেসগুলো লিখবো? আমি এটা ভুলেই গেছিলাম, যে অ্যাপটা সেভ করবেন সেটা ওয়েব ভার্সনে আপনারা টেস্ট করবেন, তাহলে তো হয়ে গেল। একই অ্যাপস দিয়ে দুটো এগুলো, ওয়েব আর মোবাইল হবে, ঠিক আছে। এটা খুব ভালো ওয়ে, এটা করতে পারেন, বুঝি নাই ভাইয়া সবাই। মানে যে মনে করেন যে আপনি কথা বুঝি নাই, মনে করেন যে আপনি জেকা বাজার, এটা আপনি ডাউনলোড করলেন, ডাউনলোড করেন জেকা বাজার, JEKBAZAR, জেকা বাজার। আমি আপনাদের অ্যাপে চলেন, যার
iOS ছিলেন হয়তো iOS না থাকতেও পারে, যে নাম জেকা বাজে না, নাও থাকতে পারে। আপনার ইয়ে আলো দারাজ, হ্যাঁ দারাজ, হ্যাঁ এখানে আপনি টেস্টিং করলেন দারাজ দিয়ে নামিয়া। তারপরে ওই একই দারাজ কথা দারাজ কি করলেন এখানে, হ্যাঁ এটা করে ফেলুন, ঠিক আছে ওকে। সো এটা করে ফেলুন, যারা যে করবে সেটা ওইরকম মোবাইল করুন। ভেরি নাইস, থ্যাংক ইউ ভাই, আমি প্রতিটা শুনলাম। ওকে, আর কার কোনো কোশ্চেন আছে? হ্যালো হ্যাঁ ওদের তো কি খবর আজকে সারাদিন কোনো খোঁজ খবর নেই? জি ভাই, এই যে আমার একটা কোশ্চেন ছিল। বুঝছেন তো? জি ভাই বুঝতে পারছি। জি আপনি যে এক্সেল ফাইলটা দেখাচ্ছেন, কেউ এই লিংকগুলো কপি করেন, কেউ একজন এইগুলো কপি করেন ডেট মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেন। বলেন ভাইয়া। জি আপনি যে এক্সেল ফাইলটা দেখছেন এটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড নাকি মানে কোম্পানি ওয়াইজ চেঞ্জ হবে, মানে আপনার যে ডেটাগুলো এক্সেলের? এটা মানে যে কথাগুলো লিখছি অ্যাকচুয়াল এগুলো সব জায়গায় কোম্পানি ওয়াইজ যে চেঞ্জ হতে পারে, ফরম্যাট একটু তো চেঞ্জ হতে পারে, বাট এই সব কোম্পানিতে একই এক্সপেক্টেড ভ্যালু অ্যাকচুয়াল এগুলো থাকবে, স্টেপস সব এগুলো থাকবে। আচ্ছা অন্তরা না, কে যেন আবার মনিটর কে ক্লাসে, এই ক্লাসে মনিটর কে নামটা বলেন তো, তুই ভুলে যাই। মাফরুহা। ওকে, মাফরুহা এইগুলো কপি করে মেসেঞ্জার করে দেন তো। জি ভাই, সেটিংসগুলো। আচ্ছা, সো আর কোনো কোশ্চেন নাই মনে হয়? আচ্ছা ভাই এই কোনো টেস্ট, কোশ্চেন? হ্যাঁ ভাইয়া বলেন। হ্যালো, টেস্ট কেসের ইয়াটা ফরম্যাটটা দিলে হবে। সবই দিব ভাই, আপনাদের জন্য তো বানাইছি এটা। বলেন ভাইয়া, একটু এক্সেল শীট আবার একটু যাওয়া লাগবে। হ্যাঁ এক্সেল শীটটাতে একটু যাওয়া লাগবে, এক্সেল শীট যেটা আপনি দেখাইছিলেন ভাই। একটু যাওয়া লাগবে না? আচ্ছা ঠিক আছে, বলেন ভাই। এখানে ওই যে ফেল আর পাস, এখানে ওই যে নাম্বার অফ ফেল আর নাম্বার অফ পাস লিখবো, যেগুলো টেস্ট কেস গুলো ফেল করবে ওই নাম্বারগুলো লিখবো, তাই তো ভাই? আচ্ছা ভাইয়া, এখানে ব্রাউজার পারফরম্যান্স এন্ড টেস্ট কেস ডেভেলপড বাই, টেস্ট কেস রিভিউড বাই, এগুলোতে আমরা কি দিব? নাম দিবেন, ডেভেলপার নাম দিবেন, তারপর যদি নাম না জানেন তাহলে XYZ দিবেন, আমরা তো জানি কি ডেভেলপ করতে, XYZ দিবেন। এটা মানে মানে কারেন্ট প্রজেক্টের জন্য আমরা XYZ দিয়ে রাখবো সবগুলো। ভাইয়া আচ্ছা বলছি নাম, যে টেস্ট কেস ডেভেলপ করেছে তার নাম দেন, যে টেস্ট কেস করেছে আপনার টিম লিডের নাম দিবেন। আমি যদি টিম লিড না এখন নাম XYZ দিবেন। ঠিক আছে, বলেন ভাইয়া ওয়ার্নিংটা কখন ইউজ করব? ওয়ার্নিং মনে করেন যে একটা জিনিস মনে হচ্ছে আপনার যে এটা বাসো না, আবার ফেলও দেওয়া যাচ্ছে না, হ্যাঁ, সো এরকম সময় ওয়ার্নিং দিবেন। ভাইয়া একটা অ্যাপের তো অনেকগুলা হচ্ছে টেস্ট কেস থাকে, তো মনে করেন আপনার লাইসেন্স হয়ে যাবে, মনে করেন আপনাকে ডোমেন, একটু বলি একটু আমাকে শুনে দেন, মনে করেন ডোমেন, হ্যাঁ, আর 1 মাস পরে আপনার রিয়া হয়ে যাবে, লাইসেন্স ওভার হয়ে যাবে, আবার লাইসেন্স রিনিউ করতে হবে। 1 মাসের মধ্যে যদি আপনার রিনিউ করেন 1 মাস পরে আপনার ওয়েবসাইটে ডাউন হয়ে যাবে, তাহলে আপনাকে ওয়ার্ন নিতে হবে, ঠিক আছে, যে এটা 1 মাস মধ্যে এটা হয়ে দাও। বলেন আপু, বলেন আপু। একটা অ্যাপে তো অনেকগুলা হচ্ছে, একটা অ্যাপে তো অনেকগুলা বাগ থাকতে পারে, তো সেই ক্ষেত্রে কি আমরা সিরিয়াল ওয়াইজ একটা শীটের মধ্যেই লিখবো? হ্যাঁ, একটা মডিউলের জন্য একটা শীট লিখবেন। আচ্ছা, হ্যালো, ওকে, অনেক, হ্যাঁ বলেন ভাই। এই টেস্টগুলো তো অবশ্যই আমরা ভাইজার ইউজ করে করব না? ভাইজার ইউজ করতে হবে না, আমি জাস্ট দেখানোর জন্য ভাইজার ইউজ করলাম। যেমন ডেভেলপারকে দেখাবেন, আপনি কেমনে দেখাবেন ভাইজার ছাড়া, তাই না? সো আপনি যেন ইন্টারভিউতে বলেন যে আমি মোবাইল অ্যাপ্লিকেশন টেস্টিং করেছি এবং মোবাইল অ্যাপ্লিকেশন টেস্টিং এর ক্ষেত্রে ভাইজার ইউজ করেছি, ইয়াকে মানে ভাইজার ইউজ করতে পারি আমি, কারণ ভাইজারতে দেখাবো ইয়াকে ডেভেলপারকে ইস্যুগুলো, এই জন্য ভাইজার ইউজ করতেছি। আর অ্যান্ড্রয়েড এর iOS এর ক্ষেত্রে আইপিএ, iOS এ কি বলে আইপিএ বলে, আমি আপনাদের দেখাই জানান। দেখেন সবাই, দেখেন আমাকে কি দিচ্ছে,
iOS টিম আইপিএ দিচ্ছে, আইপিএ মানে বিল্ড, আর অ্যান্ড্রয়েড টিম এপিকে দিচ্ছে। এটা সবাই জানেন নাকি জানেন না? জি ভাই জানি, সবাই জানি ভাই, জানি। ঠিক আছে, এটা তো এটা আবার ভুল করেন না। আইপিএ কি, আরে আইপিএ কি, এর নাম শুনে কোনদিন এটা বলেন না। এপিকে কি নাম শুনে এরকম করেন না, ঠিক আছে? ওকে, মানে নরমালি আমরা কোন একটা অ্যাপসের ভিতরে ঢুকে এভাবে টেস্ট করব আর কি। ঢুকে টেস্ট করবেন। ওয়েট একটু ক্লিয়ার করে দিই, কোন আজকের জন্য মানে আপনাদের তো কোনো কোম্পানিতে আপনি এখন নাই, সো এর জন্য আপনি হচ্ছে যে এরকম করতেছেন, ঠিক আছে? কিন্তু যদি আপনি কোনো কোম্পানিতে জব করতেন তখন ওরা আপনাদেরকে দিত। ওকে ভাই একটা কোশ্চেন আছে। হ্যালো সাবিল ভাই আছেন? হ্যালো হ্যালো ভাইয়া একটু ব্যস্ত আছে মনে হয়, মিউট করছে, মোবাইল আসছে। সরি ছিল হ্যাঁ ভাই আমাদের একটা কোশ্চেন ক্লাসে, আছে। মানে অন্তর ফোন দিয়েছিল, ঠিক আছে? হ্যালো হ্যাঁ বলেন। হ্যালো ভাই একটা কোশ্চেন। হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন। আমি হচ্ছে ধামাকা অনলাইন শপটা আর কি ইনস্টল করেছি ভাইজার দিয়ে। তো ওইটার লগইনে যে মোবাইল নাম্বার আছে ওইখানে কোনো লেটার দেওয়া যাচ্ছে না, শুধু এন দেওয়া যাচ্ছে। তো এটা একটা এরর না? ইস্যু, এই সব ইস্যু ভাই ইস্যুতে ভরে রাখবেন। সো এভাবে ইস্যুতে ভরে রাখবেন, দেখবো কে কত যদি চিন্তা করে কত কত ইস্যু দিতে পারেন, ঠিক আছে? থ্যাংক ইউ এভরিওয়ান, আই হোপ গাইস আপনারা সবকিছু বুঝতে পারছেন। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনি বলেন, আমি কোশ্চেন শেষ করা পর্যন্ত ওয়েট করছি। কারো কোনো কোশ্চেন আছে? যদি কারো কোনো কোশ্চেন না থাকে সবাই চলে যেতে পারে, বলেন। ভাইয়াকে আমাদের সামনে কি রেজিস্ট্রেশন লগইন ছাড়া আর কোনো ফাংশনে কাজ করতে হবে, মানে ম্যানুয়াল টেস্টিং এর? না না, শুধু এটা করলে হবে, কারণ একটা অ্যাপস কোডটা যদি করতে দিই আপনাদেরকে অনেক সময় লেগে যাবে। মানে যদি অন্য ফাংশনে কাজ করি এটা কিভাবে হবে, মানে করলে ভালো হয়, করলে আরো ভালো। কিভাবে করব এটা? আপনি অ্যাপসি যদি হ্যাঁ টেস্ট করেন আরো ভালো। হাসান বুঝলাম না আপনার কথা, তারপরে কিভাবে টেস্ট করবেন তাই? কিভাবে টেস্ট করবেন সেটা বললেন আপনি? জি ভাই বলতেছি যে অন্য কোনো ফাংশনে যদি আমি কাজ করি তাহলে ওটা কিভাবে করব? এখানে তো লগইনেরটা তো বুঝলাম, আমি এইভাবে টেস্ট এটা দিয়ে কাজ করব। ওটা আপনাকে ইউজার হিস্ট্রি দেয়া লাগবে। তো ওই ইউজার হিস্ট্রি তো আপনার নাই আপনার কাছে, আপনি আপনার স্বাভাবিক কমন সেন্স দিয়ে দেখবেন। দেখা যেমন দেখেন বাংলা চেঞ্জ করলাম, তারপর ওটা চেঞ্জ হলো না, এটা আমি কি আমাকে ক্লায়েন্টের সাথে আমাকে দেয়নি, তো আমি তো আমার কমন সেন্স দিয়ে ইউজ করলাম। এরকম কমন সেন্স ইউজ করে করবেন। তো আপনারা যেতে পারেন। আই হোপ আপনাদের আর কোনো কোশ্চেন আছে কি? ভাই একটা লাস্ট কোশ্চেন ভাইয়া, সেটা হচ্ছে আমরা যখন লগইন ফাংশনালিটি চেক করতেছি, বিভিন্ন ফাংশনালিটি চেক করতেছি যে ঠিকমতো কাজ করতেছে কিনা, আমরা কি একই এক্সেল ফাইলে ইউআই টেস্ট গুলো করতে পারি না? মানে ওই লগইনের হ্যাঁ করবেন, লগইন মোডের সব টেস্টই করবেন। জি ভাই। ভাইয়া যখন আমরা কোথাও জব করব তখন শুনতে পাচ্ছি না মহসিন ভাই, ভাইয়া মাইক লাগাবো ভাইয়া, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা ভাইয়া, আমি জানতে চাইছিলাম যে ধরেন আমরা যখন কোথাও জব করব তখন আমাদের কি অ্যাডমিনের অ্যাক্সেসটা দেয়া হবে অ্যাপসে? সব দেওয়া হবে, সব না দিলে জোর করে চাই নেবেন। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। আর কিছু না ভাই, চলেন আমরা সবাই একসাথে আমরা ডিনার করে আসি, যাবেন? ভাই আমি আসতে রাজি, ভাই আমি আসতে রাজি, আপনি একবার খালি ইনভাইট করেন। তাহলে একবার না বারবার ইনভাইট করি সবাইকে। আমাদের কাছে বেরিয়ে চলে আসেন পুরান ঢাকা, আমি কিন্তু ঢাকায় আসছি, ঠিক আছে? যে কোন মানুষ আসেন, আমার বাসা হচ্ছে গ্যান্ড এরিয়াতে। গ্যান্ড এরিয়াতে চলে আসেন, আসার আগে আমাকে ফোন দিয়ে আমি আছি কিনা অ্যাভেলেবল, তারপরে এসে আমরা একসাথে কাছে খাবো ইনশাআল্লাহ। আর আমরা আশা করি এই ক্লাসের মাঝখানে কোনো এক সময় আমরা ট্যুর দিব একদিনের, ঠিক আছে? যদি আপনারা ইন্টারেস্ট থাকেন।
জি ভাইয়া। ওকে, তো সবাইকে অসংখ্য ভাইয়া ধন্যবাদ। হ্যাঁ, বলেন। একটা কথা নাদিয়া, ছিল। বলেন কি কথা? আচ্ছা ভাই, আপনি তো বলছেন যে 50 পর থেকে হচ্ছে সবগুলো আমাদেরকে করতে, হ্যাঁ? তো কে কোনটা করবে এ নিয়ে আসলে একটা ঝামেলা লাগতে পারে। দেখা যাচ্ছে যে একটাই 2-3 জন করে ফেললো। সেক্ষেত্রে আপনি যদি একটু বলে দিতেন যে ধরেন আমাদের 8টা গ্রুপ আছে, তো 8টা গ্রুপে কে কোন গ্রুপ 10টা করে যদি একটু ভাগ করে দিতেন তাহলে ভালো হতো মনে হয়। ঠিক আছে, এই দায়িত্ব আমি আপনাকে দিলাম, ঠিক আছে? ভাইয়া 8টা গ্রুপে সেম ভাগ করে দিবেন। করলেও তো কারো তো টেস্ট কেস সেম হবে না। টেস্ট কেস না, আপু একটা ভালো কথা বলছে। টেস্ট কেসটা সেম হবে না, ঠিক না? এটা খুব একটা প্রবলেম মনে হয় না ভাই। একজন যদি মনে করেন মাল্টিপল অ্যাপ যদি কয়েকজন করে তাহলে কি হবে, আপনি মানে বুঝতে পারবেন যে কে মানে আমি মনে করি 8টা বের করলাম, আরেকজন ডিফারেন্ট 8টা বের করলো, তখন আমি যেটা জানি না ওইটা আমি বুঝতে পারবো যে ওকে দ্যাট অলসো এক্সিস্ট, ওই যেটা আমি মিস করে গিয়েছি ওইটা আরো বেটার হয় না? খুবই বেটার। আমি সহমত ভাই, আমি সহমত। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি করতেছি, ইন করতেছি। আর এই যে আমি যা দায়িত্ব দিলাম এটা, যে আপনারা এইভাবে 8টা গ্রুপে 8টা করে ভাগ করে দেন, কোন গ্রুপ কোনটা করে 8টা করে, ঠিক আছে? ওকে ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ ভাইয়া। আসসালামু আলাইকুম।